নমস্কার, ইওর ইন্টারনেট স্কুল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা তোমাদের ক্লাস 9-এর ইতিহাসের সেকেন্ড সামেটিভ এক্সামের জন্য সাজেশান নিয়ে চলে এসেছি ইতিহাসের। তো তোমাদেরকে বলবো যে এই সাজেশানটা তোমরা খুব মন দিয়ে দেখো। এখানে যে প্রশ্নগুলো শর্ট লিস্টেড করা আছে এইখান থেকেই তোমরা তোমাদের পরীক্ষায় অবশ্যই কমন পাবে বলে আশা রাখি। তো এই সাজেশানটা পেড সাজেশান। তোমরা যদি কেউ এই সাজেশানের যে পিডিএফটা আছে সেটা যদি কেউ কিনতে চাও তাহলে দেখো এই ভিডিওর ডেসক্রিপশানে একটা হোয়াটসঅ্যাপের গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা জয়েন হও। জয়েন হয়ে গ্রুপ ইনফোতে যাও, সেখানে যে অ্যাডমিন আছে তাকে রিকোয়েস্ট করবে যে আমার ক্লাস 9-এর ইতিহাসের পিডিএফটা লাগবে। তিনি এই পিডিএফটা দিয়ে দেবেন তোমাদের ন্যূনতম 10 টাকায়। আর পেমেন্টটা তোমাদের একটা কিউআর পাঠানো হবে, সেখানে পেমেন্ট করলে তোমাদের পেমেন্টটা তোমরা যে কোনো মাধ্যমের সাহায্যে করতে পারো। পিডিএফটা হচ্ছে পাসওয়ার্ড প্রোটেক্টেড, তা ওটা পেমেন্ট হয়ে যাওয়ার পর আমাদের একটা তোমাদের যে পেমেন্টটা যে করেছো তোমরা তার একটা স্ক্রিনশট পাঠাবে, যাতে করে দুপক্ষের কাছেই প্রমাণ থাকে, মানে তোমার কাছেও প্রমাণ থাকে যে তুমি পেমেন্টটা করেছো আর আমাদের কাছেও প্রমাণ থাকবে যে হ্যাঁ, যে এই নামক ব্যক্তি ইতিহাস পিডিএফটা নেওয়ার জন্যে পেমেন্ট করেছে। তাহলে ওটা দেখে আমরা কনফার্ম হয়ে পিডিএফের পাসওয়ার্ডটা বলে দেবো, তারপর হচ্ছে তোমরা ওই পিডিএফটা অ্যাক্সেস করতে পারবে ওই পাসওয়ার্ডটা দিয়ে। আর এই পিডিএফটা কারোর সাথে শেয়ার করবে না, তাহলে কিন্তু তোমরা বিপদে পড়বে। তো চলো এবার কথা না বাড়িয়ে মূল বিষয়ে যাওয়া যাক। এই সাজেশানে যে অধ্যায় থেকে প্রশ্ন থাকছে দেখো, ঊনবিংশ শতকের ইউরোপ দিয়ে বলেছে শিল্প বিপ্লব, উপনিবেশবাদ, সাম্রাজ্যবাদ। তিনি বলেছে বিংশ শতকের ইউরোপ। তো প্রথমে আছে হচ্ছে ঊনবিংশ শতকের ইউরোপের এসএকিউর সাজেশান। তো একটা কথা, আমরা এই সাজেশানে কোনো এমসিকিউর সাজেশান দিইনি। এমসিকিউর জন্যে আমরা মনে করি থেকে যে পাঠ্য বইটা দিয়েছে সেই পাঠ্য বইটা ভালোভাবে পড়লে বা তোমরা নিজেরা যে পাঠ্য বইটা পড়ছো সেই পাঠ্য বইটা যদি তোমরা ভালো করে পড়ে যাও তাহলে তোমরা তোমাদের যে আসন্ন সামেটিভ এক্সাম আছে সেখানে অবশ্যই কমন পাবে বলে আশা রাখি। তো দেখো প্রথম প্রশ্নটা বলেছে হচ্ছে কার্লসবার্গ ডিক্রি কে জারি করেন। এটা মধ্যশিক্ষা পর্ষদ প্রদত্ত নমুনা প্রশ্নপত্র থেকে নেওয়া আছে। আর একটা কথা, যে এখানের যে প্রশ্নগুলো শর্ট লিস্টেড করা আছে বেশিরভাগই তোমাদের রায় ও মার্টিন কোম্পানির যে কোশ্চেন ব্যাংক আছে সেখান থেকে শর্ট লিস্টেড করা আছে। তাহলে এখানে মধ্যশিক্ষা থেকে শুরু করে মডেল সেট, বাকি যা মডেল সেটগুলো আছে তার উত্তর তোমরা ওই কোশ্চেন ব্যাংকের মডেল সেটের সলিউশানে গেলে দেখতে পেয়ে যাবে। তো সেখান থেকে তোমরা উত্তরগুলো করে নিও। আর কিছু প্রশ্ন আমি আলাদাভাবে শর্ট লিস্টেড করেছি, সেগুলোর উত্তর আমি তোমাদেরকে দেখিয়ে দেব। এটা মধ্যশিক্ষা পর্ষদ প্রদত্ত নমুনা প্রশ্নপত্র থেকে নেওয়া হয়েছে। দুয়েরটা বলেছে সত্য বা মিথ্যা লেখো, জার্মানির ঐক্য প্রতিষ্ঠায় ভূমিকা নিয়েছিলেন গ্যারিবল্ডি। এটা মধ্যশিক্ষা পর্ষদ প্রদত্ত নমুনা প্রশ্নপত্র থেকে নেওয়া হয়েছে। তিনি বলেছে কোন সময়কালকে মেটারনিখের যুগ বলা হয়। এটা মডেল সেট 1 থেকে নেওয়া হয়েছে। 4 বলেছে ভিয়েনা সম্মেলনের বিগ 4 বা 4 প্রধান শক্তি কারা ছিল। এটা মডেল সেট 1 থেকে নেওয়া হয়েছে। 5 বলেছে নিম্নলিখিত বিবৃতিটির সঠিক ব্যাখ্যা নির্বাচন করো। এটা মডেল 1 থেকে নেওয়া হয়েছে। বিবৃতিটা বলেছে ঘেটো ছিল মূলত শহরের সবচেয়ে গরিব ও দুর্দশাগ্রস্ত অঞ্চল। ব্যাখ্যাকে বলেছে এখানে কর্মচ্যুত বেকার শ্রমিকদের বাসভূমি নির্দিষ্ট হয়েছিল। ব্যাখ্যা দিয়ে বলেছে এখানে জেন্ট্রি শ্রেণীর বসবাস ছিল। ব্যাখ্যা 3 বলেছে এখানে সাধারণ শহুরে দরিদ্র শ্রমিকদের বসবাস ছিল। 6 বলেছে কার্বনারি কি। এটা মডেল 2 থেকে নেওয়া হয়েছে। 7 বলেছে নিম্নলিখিত বিবৃতিটির সঠিক ব্যাখ্যা নির্বাচন করো। এটা মডেল 2 থেকে নেওয়া হয়েছে। বিবৃতিটা বলেছে 1815 খ্রিস্টাব্দে ভিয়েনা সম্মেলন অনুষ্ঠিত হয়। ব্যাখ্যা 1 বলেছে ফরাসি বিপ্লবকে উৎসাহ দান ছিল এই সম্মেলনের উদ্দেশ্য। ব্যাখ্যা দিয়ে বলেছে এই সম্মেলনের লক্ষ্য ছিল ইউরোপের পুনর্গঠন, শান্তি প্রতিষ্ঠা, নেপোলিয়ন এর ভীতি থেকে ইউরোপকে রক্ষা করা। ব্যাখ্যা 3 বলেছে এই সম্মেলনের উদ্দেশ্য ছিল মিত্রশক্তির প্রভাব রোধ করা। আচ্ছা, তোমরা যদি কেউ মনে করছো যে আমরা এই সাজেশানটা কিনবো না, তাহলে ইউটিউবে এই সাজেশানটার পুরো ভিডিও ফ্রিতে থাকছে, সেখান থেকে দেখে তোমরা প্রশ্নগুলো লিখে নিতে পারো, ঠিক আছে, বা সেখান থেকে দেখে তোমরা এগুলো কালেকশান করে নিতে পারো নিজেদের সুবিধে মতো, ঠিক আছে।
8 বলেছে ভিয়েনা সম্মেলনে ফ্রান্সের প্রতিনিধি কে ছিলেন, এটা মডেল 3 থেকে নেওয়া হয়েছে। 9 বলেছে উষ্ণ জল নীতি কোন দেশ গ্রহণ করেছিলেন, এটা মডেল 3 থেকে নেওয়া হয়েছে। 10 বলেছে সত্য অথবা মিথ্যা লেখো, পৃথিবীর প্রথম আন্তর্জাতিক সম্মেলন হলো ভিয়েনা সম্মেলন, এটা মডেল 3 থেকে নেওয়া হয়েছে। 11 বলেছে সত্য অথবা মিথ্যা লেখো, হেটাইরিয়া ফিলিকে হলো ইটালির একটি গুপ্ত সমিতি, এটা মডেল 3 থেকে নেওয়া হয়েছে। 12 বলেছে সত্য অথবা মিথ্যা লেখো, বার্লিন কংগ্রেস অনুষ্ঠিত হয় 1885 খ্রিস্টাব্দে, এটা মডেল 3 থেকে নেওয়া হয়েছে। 13 বলেছে সত্য অথবা মিথ্যা লেখো, ঐতিহাসিক ডেভিড টমসন জুলাই বিপ্লবকে জনতার বিপ্লব বলে অভিহিত করেছেন, এটা মডেল 3 থেকে নেওয়া হয়েছে। পরেরটা বলেছে জুলাই অর্ডিন্যান্স কে জারি করেন, এটা মডেল 4 থেকে নেওয়া হয়েছে। পরেরটা বলেছে সত্য অথবা মিথ্যা লেখো, ক্যাভুর ছিলেন ফ্রান্সের একজন বিপ্লবী, এটা মডেল 4 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলেছে ওয়েল্ড পলিটিক নীতির প্রবক্তা কে ছিলেন, এটা মডেল 5 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলছে সত্য অথবা মিথ্যা লেখো, 1909 খ্রিস্টাব্দে ইংল্যান্ড ফ্রান্স ও রাশিয়ার মধ্যে গড়ে ওঠে ত্রিশক্তি মৈত্রী, এটা মডেল 5 থেকে নেওয়া হয়েছে। পরে 18 বলেছে নিম্নলিখিত বিবৃতিটির সঠিক ব্যাখ্যা নির্বাচন করো, এটা মডেল 3 থেকে নেওয়া হয়েছে। বিবৃতিটা বলেছে ক্রিমিয়ার যুদ্ধ ছিল ইউরোপের ইতিহাসের জল বিভাজিকা, ব্যাখ্যা একে বলেছে এই যুদ্ধের ফলে পূর্বাঞ্চল সমস্যার সৃষ্টি হয়, ব্যাখ্যা দিয়ে বলেছে এই যুদ্ধের ফলে ঐক্যবদ্ধ জার্মানির আত্মপ্রকাশ ঘটে, ব্যাখ্যা 3 বলেছে ইউরোপের বহু দেশের স্বার্থ এই যুদ্ধে জড়িয়েছিল। 9 বলেছে নিম্নলিখিত বিবৃতিটির সঠিক ব্যাখ্যা নির্বাচন করো, এটা মডেল 5 থেকে নেওয়া হয়েছে। বিবৃতিটা বলেছে যার দ্বিতীয় আলেকজান্ডারকে মুক্তিদাতা যার বলা হয়, ব্যাখ্যা একে বলেছে তিনি রাশিয়ার জনগণকে কুসংস্কার থেকে মুক্ত করেছিলেন, ব্যাখ্যা দিয়ে বলেছে তিনি ফ্রান্সের আক্রমণের হাত থেকে রাশিয়াকে রক্ষা করেছিলেন, ব্যাখ্যা 3 বলেছে মুক্তির ঘোষণার দ্বারা তিনি রাশিয়ার ভূমিদাসদের মুক্তিদান করেছিলেন। পরে 20 বলেছে বিশ্বের প্রথম আন্তর্জাতিক সম্মেলন কোনটি, এটা মডেল 6 থেকে নেওয়া আছে। পরের প্রশ্নটা বলেছে জুলাই বিপ্লবের পর কে ফ্রান্সের সিংহাসনে বসেন, এটা মডেল 7 থেকে নেওয়া আছে। পরের প্রশ্নটা বলেছে রক্ত লৌহ নীতি গ্রহণ করেন কে, এটা মডেল 7 থেকে নেওয়া আছে। পরের প্রশ্নটা বলেছে নিম্নলিখিত বিবৃতিটির সঠিক ব্যাখ্যা নির্বাচন করো, এটা মডেল 7 থেকে নেওয়া আছে। বিবৃতিটা বলেছে মেটার্নিক কার্লসবার্গ ডিক্রি জারি করেন, ব্যাখ্যা একে বলেছে তাদের অর্থনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য, ব্যাখ্যা দিয়ে বলেছে চীন দেশকে দুর্বল করার জন্য, ব্যাখ্যা 3 বলেছে ছোট ছোট অঞ্চলে ভাগ করে চীনের উন্নতি সাধন করার জন্য। 24 বলেছে মেটার্নিক কোন বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন, এটা মডেল 8 থেকে নেওয়া হয়েছে। 25 বলেছে সত্য অথবা মিথ্যা লেখো, জার্মানির ঐক্যের প্রথম ধাপ ছিল জোলভের আইন প্রতিষ্ঠা, এটা মডেল 8 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলেছে নিম্নলিখিত বিবৃতিটির সঠিক ব্যাখ্যা নির্বাচন করো, এটা মডেল 8 থেকে নেওয়া আছে। বিবৃতিটা বলেছে লুই ফিলিপ ফ্রান্সের সিংহাসনে অধিষ্ঠিত হন, ব্যাখ্যা একে বলেছে উত্তরাধিকার সূত্রে তিনি ফ্রান্সের শাসনভার পান, ব্যাখ্যা দিয়ে বলেছে যুদ্ধের মাধ্যমে তিনি ফ্রান্সের সিংহাসন দখল করেন, ব্যাখ্যা 3 বলেছে জুলাই বিপ্লবের পরে ফরাসি পার্লামেন্টের সিদ্ধান্ত অনুসারে। 27 বলেছে কোন যুদ্ধকে 7 সপ্তাহের যুদ্ধ বলা হয়, এটা মডেল 9 থেকে নেওয়া হয়েছে। পরেরটা বলেছে সত্য অথবা মিথ্যা লেখো, 1848 খ্রিস্টাব্দের ফেব্রুয়ারি বিপ্লবের ফলে ফ্রান্সের সিংহাসন থেকে চিরদিনের মতো বুর্ব বংশের উচ্ছেদ ঘটে, এটা মডেল 9 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলছে লেনিনের এপ্রিল থিসিস প্রকাশিত হয় কোন পত্রিকা, এটা মডেল 10 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলছে সত্য অথবা মিথ্যা লেখো, ম্যাৎসিনি 1848 খ্রিস্টাব্দে ইয়ং ইটালি দল গঠন করেন, এটা মডেল 10 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলেছে জুলাই বিপ্লব কবে হয়, এটা মডেল 11 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলেছে ইয়ং ইটালি দল কে গঠন করেন, এটা মডেল 11 থেকে নেওয়া হয়েছে। পরে বলেছে মেটার্নিক কে ছিলেন, এটা মডেল 11 থেকে নেওয়া আছে। পরের প্রশ্নটা বলেছে নিম্নলিখিত বিবৃতিটির সঠিক ব্যাখ্যা নির্বাচন করো, এটা মডেল 11 থেকে নেওয়া আছে। বিবৃতিটা বলেছে ক্রিমিয়ার যুদ্ধে রাশিয়ার পরাজয় ঘটে, ব্যাখ্যাকে বলেছে রুশবাসীরা যুদ্ধের বিরোধিতা করেছিল, ব্যাখ্যা দিয়ে বলেছে রাশিয়া প্রতিপক্ষকে দুর্বল ভেবেছিল, ব্যাখ্যা 3 বলেছে লেনিন শ্রমিকদের অন্যান্য শ্রেণীর তুলনায় বেশি সুবিধা দিতে চেয়েছিলেন। পরেরটা বলেছে ইয়ং ইটালি বা নব্য ইতালি দল কে প্রতিষ্ঠা করেন, এটা মডেল 12 থেকে নেওয়া আছে। পরের প্রশ্নটা বলেছে কে কবে জুলাই অর্ডিন্যান্স জারি করেন, এটা মডেল 13 থেকে নেওয়া আছে। পরের প্রশ্নটা বলেছে জেমস স্টেভো কি, এটা মডেল 13 থেকে নেওয়া আছে। পরের প্রশ্নটা বলেছে নিম্নলিখিত বিবৃতিটির সঠিক ব্যাখ্যা নির্বাচন করো, এটা মডেল 13 থেকে নেওয়া আছে। বিবৃতিটা বলেছে রাশিয়া বলাকান অঞ্চলে সম্প্রসারণ নীতি গ্রহণ করে, ব্যাখ্যা একে বলেছে বলাকান অঞ্চলে ইংল্যান্ডের প্রাধান্য রাশিয়ার নিরাপত্তা
বিস্তার ক্ষতি করেছিল? ব্যাখ্যা দিয়ে বলেছে রাশিয়া বলাকান অঞ্চলে বাণিজ্য দখল করতে চেয়েছিল। ব্যাখ্যা 3 বলেছে রাশিয়ার উদ্দেশ্য ছিল বরফমুক্ত সমুদ্র উপকূল পর্যন্ত সাম্রাজ্যের বিস্তার ঘটানো। পরের প্রশ্নটা বলেছে রক্ত লৌহ নীতি কে চালু করেছিলেন? এটা মডেল 14 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলেছে কত খ্রিস্টাব্দে কার্লসবার্গ ডিক্রি চালু হয়েছিল? এটা মডেল 14 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলেছে কোন সময়ে ইউরোপে জাতিরাষ্ট্রের উদ্ভব হয়েছিল? দেখো উত্তর। পরের প্রশ্নটা বলেছে ভিয়েনা কোন দেশে অবস্থিত? উত্তর। পরের প্রশ্নটা বলেছে ভিয়েনা সম্মেলনের প্রকৃত নিয়ন্ত্রক কে ছিলেন? উত্তর। প্রশ্নটা বলেছে ভিয়েনা সম্মেলনে রাশিয়ার প্রতিনিধি কে ছিলেন? উত্তর। প্রশ্নটা বলেছে ভিয়েনা সম্মেলনে ইংল্যান্ডের প্রথম প্রতিনিধি কে ছিলেন? উত্তর। পরের প্রশ্নটা বলেছে ভিয়েনা সম্মেলনের ন্যায্য অধিকার নীতি অনুসারে ফ্রান্সের সিংহাসনে কোন বংশের শাসন প্রতিষ্ঠিত হয়েছিল? উত্তর। প্রশ্নটা বলেছে ভিয়েনা সম্মেলনের পর বেলজিয়ামকে কোন দেশের সাথে যুক্ত করা হয়েছিল? দেখো উত্তর। পরের প্রশ্নটা বলেছে কূটনীতির রাজকুমার কাকে বলা হতো? দেখো উত্তর। প্রশ্নটা বলেছে কে নিজেকে নেপোলিয়ন বিজেতা বলে মনে করতেন? দেখো উত্তর। পরের প্রশ্নটা বলেছে কার্লসবার্গ ডিক্রি কোথায় জারি করা হয়? উত্তর। পরের প্রশ্নটা বলেছে কনসার্ট অফ ইউরোপ কত খ্রিস্টাব্দে গঠিত হয়? উত্তর। প্রশ্নটা বলেছে পবিত্র চুক্তির উদ্ভাবক কে ছিলেন? উত্তর। প্রশ্নটা বলেছে চতুর্শক্তি চুক্তির উদ্ভাবক কে ছিলেন? উত্তর। প্রশ্নটা বলেছে চতুর্শক্তি চুক্তির কত খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হয়? উত্তর। পরের প্রশ্নটা বলেছে শক্তি সমবায়ের প্রথম বৈঠক কোথায় অনুষ্ঠিত হয়? দেখো উত্তর। পরের প্রশ্নটা বলেছে শক্তি সমবায়ের দ্বিতীয় বৈঠক কোথায় অনুষ্ঠিত হয়? দেখো উত্তর। পরের প্রশ্নটা বলেছে শক্তি সমবায়ের ট্রপো বৈঠক কত খ্রিস্টাব্দে হয়েছিল? উত্তর। পরের প্রশ্নটা বলেছে ট্রপোর ঘোষণাপত্র কত খ্রিস্টাব্দে জারি করা হয়? উত্তর। প্রশ্নটা বলেছে কাকে ইউরোপের প্রধানমন্ত্রী বলা হতো? উত্তর। পরের প্রশ্নটা বলেছে কত খ্রিস্টাব্দে মেটার্নিক তন্ত্রের পতন ঘটে? উত্তর। পরের প্রশ্নটা বলেছে দশম চার্লস কত খ্রিস্টাব্দে ফ্রান্সের সম্রাট হন? উত্তর। পরের প্রশ্নটা বলেছে জুলাই বিপ্লবের ফলে কোন সম্রাট সিংহাসনচ্যুত হন? উত্তর। পরের প্রশ্নটা বলেছে দশম চার্লস কে ছিলেন? উত্তর। প্রশ্নটা বলেছে জুলাই বিপ্লবের ফলে ফ্রান্সে নতুন সম্রাট কে হয়েছিলেন? উত্তর। প্রশ্নটা বলেছে কোন ভারতীয় মনীষী জুলাই বিপ্লবের সাফল্যে আনন্দিত হয়ে ফরাসিদের অভিনন্দন জানিয়েছিলেন? উত্তর। প্রশ্নটা বলেছে কোন বিপ্লবের ফলে চার্টিস আন্দোলন হয়েছিল? উত্তর। পরের প্রশ্নটা বলেছে লুই ফিলিপ কোন বংশের লোক ছিলেন? দেখো উত্তর। প্রশ্নটা বলেছে ফ্রান্সে কাকে নাগরিক রাজা বলা হয়? উত্তর। পরের প্রশ্নটা বলেছে ফ্রান্সে কত খ্রিস্টাব্দে ফেব্রুয়ারি বিপ্লব হয়? দেখো উত্তর। প্রশ্নটা বলেছে ব্রেড অর লেড স্লোগানটি কোন বিপ্লবের সময়কার? দেখো উত্তর। পরের প্রশ্নটা বলেছে কত খ্রিস্টাব্দে জুলাই রাজতন্ত্রের অবসান ঘটে? দেখো উত্তর। পরের প্রশ্নটা বলেছে কবে ফ্রান্সে দ্বিতীয় প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়? দেখো উত্তর। পরের প্রশ্নটা বলেছে কে নেপোলিয়ন উপাধি নিয়ে ফ্রান্সের সিংহাসনে বসেছিলেন? দেখো উত্তর। প্রশ্নটা বলেছে কাকে ইটালির ঐক্য আন্দোলনের মস্তিষ্ক বলা হতো? দেখো উত্তর। পরের প্রশ্নটা বলেছে ক্যাভুর কোন রাজার প্রধানমন্ত্রী ছিলেন? দেখো উত্তর। প্রশ্নটা বলেছে প্লোম্বিয়ার্সের সন্ধি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? উত্তর। পরের প্রশ্নটা বলেছে ভিল্লা ফ্রাঙ্কার সন্ধি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? উত্তর। প্রশ্নটা বলেছে ভিল্লা ফ্রাঙ্কার সন্ধি কত খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হয়? উত্তর। পরের প্রশ্নটা বলেছে জোসেফ গ্যারিবাল্ডি কে ছিলেন? উত্তর।
প্রশ্নটা বলেছে লাল কোর্তা বাহিনী কে গঠন করেন? উত্তর। প্রশ্নটা বলেছে আধুনিক ইটালির স্রষ্টা কাকে বলা হয়? উত্তর। পরের প্রশ্নটা বলেছে নেপোলিয়ন জার্মানি জয়ের পর জার্মানিতে কটি রাজ্যের সৃষ্টি হয়? উত্তর। প্রশ্নটা বলেছে কনফেডারেশন অব দ্য রাইন কোথায় গড়ে ওঠে? উত্তর। প্রশ্নটা বলেছে জোলভেরাইন কত খ্রিস্টাব্দে গড়ে ওঠে? উত্তর। প্রশ্নটা বলেছে প্রথম উইলিয়াম কত খ্রিস্টাব্দে প্রাশিয়ার সিংহাসনে বসেন? উত্তর। পরের প্রশ্নটা বলেছে জাঙ্কার কাদের বলা হতো? উত্তর। প্রশ্নটা বলেছে অটো ভন বিসমার্ক কত খ্রিস্টাব্দে জার্মানির প্রধানমন্ত্রী হন? দেখো উত্তর। প্রশ্নটা বলেছে কে বিসমার্ককে প্রধানমন্ত্রী নিযুক্ত করেন? দেখো উত্তর। প্রশ্নটা বলেছে গ্যাস্টিনের সন্ধি কত খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হয়? দেখো উত্তর। প্রশ্নটা বলেছে গ্যাস্টিনের সন্ধি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? দেখো উত্তর। পরের প্রশ্নটা বলেছে বিয়ারিটসের চুক্তি কত খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হয়? দেখো উত্তর। প্রশ্নটা বলেছে বিয়ারিটসের চুক্তি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? দেখো উত্তর। প্রশ্নটা বলেছে স্যাডোয়ার যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়? দেখো উত্তর। প্রশ্নটা বলেছে স্যাডোয়ার যুদ্ধ কাদের মধ্যে হয়? দেখো উত্তর। প্রশ্নটা বলেছে স্যাডোয়ার যুদ্ধে কোন দেশ জয়লাভ করে? উত্তর। পরের প্রশ্নটা বলেছে প্রাগের সন্ধি কত খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হয়? দেখো উত্তর। প্রশ্নটা বলছে প্রাগের সন্ধি কাদের মধ্যে হয়? দেখো উত্তর। প্রশ্নটা বলেছে এমস টেলিগ্রাম কি? উত্তর। প্রশ্নটা বলেছে এমস টেলিগ্রাম কবে পাঠানো হয়? দেখো উত্তর। প্রশ্নটা বলেছে সেডানের যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়? উত্তর। বলেছে সেডানের যুদ্ধ কাদের মধ্যে হয়? দেখো উত্তর। প্রশ্নটা বলেছে সেডানের যুদ্ধে কে জয়লাভ করে? দেখো উত্তর। প্রশ্নটা বলেছে কোন সন্ধির দ্বারা ফ্রান্স প্রাশিয়া যুদ্ধের অবসান ঘটে? উত্তর। প্রশ্নটা বলেছে ফ্রাঙ্কফোর্টের সন্ধি কবে স্বাক্ষরিত হয়? উত্তর। প্রশ্নটা বলেছে কোন দেশকে ইউরোপের রুগ্ন ব্যক্তি বলা হতো? উত্তর। প্রশ্নটা বলেছে তুর্কি ভাষায় বলকান শব্দের অর্থ কী? উত্তর। প্রশ্নটা বলেছে কোন অঞ্চলকে বলকান অঞ্চল বলা হয়? উত্তর। প্রশ্নটা বলেছে বলকানের খ্রিস্টানদের ত্রাণকর্তা কাকে বলা হয়? উত্তর। প্রশ্নটা বলেছে উষ্ণ জলনীতি কি? উত্তর। পরের প্রশ্নটা বলেছে কোন যুদ্ধকে সর্বাপেক্ষা অপ্রয়োজনীয় যুদ্ধ বলা হয়? দেখো উত্তর। পরের প্রশ্নটা বলেছে জার কাদের বলা হয়? দেখো উত্তর। পরের প্রশ্নটা বলেছে মুক্তিদাতা জার কাকে বলা হয়? দেখো উত্তর। প্রশ্নটা বলেছে হেটাইরিয়া ফিলিকে কি? উত্তর। প্রশ্নটা বলেছে হেটাইরিয়া ফিলিকে কথার অর্থ কি? দেখো উত্তর। পরের প্রশ্নটা বলেছে কে হেটাইরিয়া ফিলিকে প্রতিষ্ঠা করেন? উত্তর। প্রশ্নটা বলেছে জাতিরাষ্ট্র বলতে কি বোঝায়? উত্তরটা দেখে নাও। পরের প্রশ্নটা বলেছে ফরাসি বিপ্লব প্রসূত আধুনিক ভাবধারাগুলি কি? উত্তরটা দেখে নাও। পরের প্রশ্নটা বলেছে সুইস কনফেডারেশন কি? উত্তরটা দেখে নাও। পরের প্রশ্নটা বলেছে দশম চার্লসের আমলে প্রবর্তিত দুটি দমনমূলক আইনের নাম লেখো। উত্তরটা দেখে নাও। পরের প্রশ্নটা বলেছে কবে কোথায় জাতীয় কর্মশালা প্রতিষ্ঠিত হয়? উত্তরটা দেখে নাও। পরের প্রশ্নটা বলেছে ভিনিয়াস বিশ্ববিদ্যালয় ইউরোপের কোন দেশের শিক্ষা প্রতিষ্ঠান? উত্তরটা দেখো। এটা বলেছে কাউন্ট বেনেদিতি কে ছিলেন? দেখো উত্তর। পরের প্রশ্ন বলছে রাশিয়ার পার্লামেন্টের নাম কি? দেখো উত্তর। পরের প্রশ্ন বলছে কুলাক কথার অর্থ কি? উত্তরটা দেখো। পরের প্রশ্ন বলছে মির কি? দেখো উত্তর। এবারে 2 নম্বর মানের প্রশ্নের সাজেশান। প্রথম প্রশ্নটা বলেছে রিসর্জিমেন্টো কি? এটা মধ্যশিক্ষা পর্ষদপ্রাপ্ত নমুনা প্রশ্নপত্র থেকে নেওয়া আছে। পরের প্রশ্নটা বলেছে জোলভেরাইন কাকে বলে? এটা মধ্যশিক্ষা পর্ষদপ্রাপ্ত নমুনা প্রশ্নপত্র থেকে নেওয়া আছে। পরের প্রশ্নটা বলেছে ভিয়েনা সম্মেলনের মূল নীতিগুলি কি ছিল? এটা মডেল 1 থেকে নেওয়া আছে। পরের প্রশ্নটা বলেছে কাকে কেন মুক্তিদাতা জার বলা হয়? এটা মডেল 1 থেকে নেওয়া আছে। পরের প্রশ্নটা বলছে জাতীয়তাবাদ বলতে কি বোঝো? এটা মডেল 2 থেকে নেওয়া আছে। পরের প্রশ্নটা বলছে এমস টেলিগ্রাম কি? এটা মডেল 2 থেকে নেওয়া আছে। পরের প্রশ্নটা বলছে ভিয়েনা সম্মেলনে
কটি নীতি গৃহীত হয় এবং কি কি, এটা মডেল 3 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলছে প্যান স্লাভ আন্দোলন কি, এটা মডেল 3 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলছে হেটাইরিয়া ফিলিকে কি, এটা মডেল 4 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলছে কুলটুর ক্যাম্প কি, এটা মডেল 5 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলছে কোন সময়কে কেন মেটার্নিখের যুগ বলা হয়, এটা মডেল 6 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলছে ভিয়েনা সম্মেলনে গৃহীত ন্যায্য অধিকার নীতির মূল বক্তব্য কী ছিল, এটা মডেল 7 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলছে এমস টেলিগ্রাম কি, এটা মডেল 8 থেকে নেওয়া হয়েছে। প্রশ্নটা বলেছে কবে কাদের মধ্যে ভিল্লা ফ্রাঙ্কার সন্ধি স্বাক্ষরিত হয়, এটা মডেল 9 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলেছে জুলাই রাজতন্ত্র কি, এটা মডেল 10 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলেছে কত খ্রিস্টাব্দে কাদের মধ্যে ভিল্লা ফ্রাঙ্কার সন্ধি হয়েছিল, এটা মডেল 10 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলেছে বিগ ফোর বলতে কাদের বোঝায়, এটা মডেল 12 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলেছে কার্বনারি আন্দোলন বলতে কি বোঝো, এটা মডেল 12 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলেছে কার্বনারি কি এবং এর এরূপ নামের কারণ কি, এটা মডেল 13 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলেছে কাকে কেন মুক্তিদাতা জার বলা হয়, এটা মডেল 13 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলেছে মেটার্নিখের যুগ বলতে কি বোঝো, এটা মডেল 14 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা হচ্ছে বিগ ফোর বা চার প্রধান বলতে কোন কোন দেশকে বোঝানো হয়, এটা মডেল 14 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলছে আদর্শ জাতীয়তাবাদ বলতে কি বোঝো। উত্তর প্রশ্নটা বলেছে ভিয়েনা সম্মেলনের প্রকৃত লক্ষ্য কি ছিল। উত্তর প্রশ্নটা বলেছে ভিয়েনা সম্মেলনে ফ্রান্সের প্রতি কিরূপ ব্যবস্থা নেওয়া হয়েছিল। উত্তর প্রশ্নটা বলেছে ভিয়েনা সম্মেলনে শক্তিসাম্য নীতি কিভাবে প্রয়োগ করা হয়েছিল। উত্তর প্রশ্নটা বলেছে ভিয়েনা সম্মেলন কেন স্থায়ী হয়নি। উত্তর প্রশ্নটা বলেছে ভিয়েনা সম্মেলনের গুরুত্ব কী। উত্তর প্রশ্নটা বলেছে মেটার্নিখ কে ছিলেন। উত্তর প্রশ্নটা বলেছে স্ট্যাটাস কুয়ো বা স্থিতাবস্থা নীতি কী। উত্তর বলেছে মেটার্নিখ পদ্ধতি কি। উত্তর প্রশ্নটা বলেছে মেটার্নিখ নীতির উদ্দেশ্য কি ছিল। দেখো উত্তর প্রশ্নটা বলেছে মেটার্নিখ পদ্ধতি কেন ব্যর্থ হয়। উত্তর বলেছে মনরো নীতি কি। উত্তর বলেছে জুলাই বিপ্লবের গুরুত্ব কি ছিল। উত্তর বলেছে ফ্রান্সে ফেব্রুয়ারি বিপ্লবের কারণ কি ছিল। উত্তর প্রশ্নটা বলেছে ফ্রান্সকে বিপ্লব নগরী বলা হয় কেন। উত্তর বলেছে জাতীয় কর্মশালা কি। উত্তর বলেছে ম্যাথসিনি কে ছিলেন, তার রাজনৈতিক আদর্শ কি ছিল। উত্তর বলেছে ইয়ং ইটালি কি। দেখো উত্তর এখান থেকে প্রশ্নটা বলেছে ভিয়েনা প্রোগ্রাম কি। উত্তর বলেছে ফ্রাঙ্কফুর্ট পার্লামেন্ট বলতে কি বোঝায়। উত্তর এখান থেকে বলেছে বিসমার্কীয় যুগ কি, কর্ণধারের বিদায় কি। উত্তর বলেছে ওয়েল্ড পলিটিক কি, এর প্রবক্তা কে। উত্তর প্রশ্নটা বলেছে সেডানের যুদ্ধের গুরুত্ব কি ছিল। উত্তর বলেছে লুই কসুত কে। উত্তর প্রশ্নটা বলেছে বলাকান জাতীয়তাবাদ বলতে কি বোঝো। উত্তর বলেছে ডেমব্রিস্ট বা ডেকাব্রিস্ট কাদের বলা হয়। উত্তর এখান থেকে বলেছে কোরায়েস কে ছিলেন। উত্তর বলেছে সর্ব জার্মানবাদ বা প্যান জার্মানিজম কি। দেখো উত্তর পরের প্রশ্নটা বলছে কাকে দ্য লেডি উইথ দ্য ল্যাম্প বলা হয়। দেখো উত্তর এবার হচ্ছে 4 নম্বর মানের প্রশ্নের সাজেশন। প্রথম প্রশ্নটা বলছে টিকা লেখো ভিয়েনা সম্মেলন 1815 খ্রিস্টাব্দে, এটা মধ্যশিক্ষা পশ্চাৎপত্র নমুনা প্রশ্নপত্র থেকে নেওয়া হয়েছে। প্রশ্নটা বলেছে জার্মানির ঐক্য আন্দোলনে বিসমার্কের ভূমিকা আলোচনা করো, এটা মডেল 1 থেকে নেওয়া আছে। পরের প্রশ্নটা বলছে জোলভেরাইন সম্পর্কে আলোচনা করো, এটা মডেল 2 থেকে নেওয়া আছে। পরের প্রশ্নটা বলছে 1848 খ্রিস্টাব্দে ফেব্রুয়ারি বিপ্লবের কারণগুলি লেখো, এটা মডেল 4 থেকে নেওয়া আছে। পরের প্রশ্নটা বলছে টিকা লেখো বিসমার্কের রক্ত লৌহনীতি, এটা মডেল 5 থেকে নেওয়া আছে। পরের প্রশ্নটা বলছে ইটালির ঐক্য আন্দোলনে ম্যাথসিনির ভূমিকা আলোচনা করো, এটা মডেল 6 থেকে নেওয়া আছে। পরের প্রশ্নটা বলছে ফ্রান্সের জুলাই বিপ্লবের প্রভাব আলোচনা করো, এটা মডেল 8 থেকে নেওয়া আছে। পরের প্রশ্নটা বলছে মেটার্নিখ ব্যবস্থা কেন ব্যর্থ হয়, এটা মডেল 9 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলছে টিকা লেখো মেটার্নিখ ব্যবস্থা,
এটা মডেল 10 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলছে ফ্রান্সে ফেব্রুয়ারি বিপ্লবের কারণ কী ছিল, এটা মডেল 12 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলছে মেটারনিক ব্যবস্থার পতনের কারণগুলি আলোচনা করো, এটা মডেল 13 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলছে টিকা লেখো ইয়ং ইটালি, এটা মডেল 14 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলছে ক্রিমিয়ার যুদ্ধের 4টি ফলাফল লেখো, এটা মডেল 11 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলছে সেরাজেভো হত্যাকাণ্ড এর বিবরণ দাও, এটা মডেল 11 থেকে নেওয়া হয়েছে। এবার আছে 4 নম্বর মানের প্রশ্নের সাজেশান। প্রথম প্রশ্নটা রয়েছে বিসমার্কের রক্ত লৌহ নীতি জার্মানির ঐক্য ঘটিয়েছিল, মন্তব্যটি যুক্তিসহ আলোচনা করো, এটা মধ্যশিক্ষা প্রশ্নপত্র নমুনা প্রশ্নপত্র থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলছে ফ্রান্সে ফেব্রুয়ারি বিপ্লবের কারণগুলি লেখো, এই বিপ্লবের গুরুত্ব কী ছিল, প্রশ্নমানগুলো হচ্ছে 5+3, এটা মডেল 1 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলছে মেটারনিক ব্যবস্থা বলতে কী বোঝো, এই ব্যবস্থা কেন ব্যর্থ হয়েছিল, প্রশ্নমান হচ্ছে 3+5, এটা মডেল 2 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলছে ইটালির ঐক্য আন্দোলনে ম্যাৎসিনি ও তার ইয়ং ইটালি দলের ভূমিকা আলোচনা করো, জোলভেরাইন কি, প্রশ্নমান হচ্ছে 5+3, এটা মডেল 3 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলেছে ইটালির ঐক্য আন্দোলনের ওপর সংক্ষিপ্ত আলোচনা করো, এটা মডেল 4 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলেছে ভিয়েনা সম্মেলনের 1815 খ্রিস্টাব্দের উদ্দেশ্য কী ছিল, এই সম্মেলনের মূল নীতিগুলি আলোচনা করো, প্রশ্নমান হচ্ছে 3+5, এটা মডেল 6 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলেছে মেটারনিক ব্যবস্থার পরিচয় দাও, কেন তা ব্যর্থ হয়েছিল, এর প্রশ্নমান হচ্ছে 5+3, এটা মডেল 8 থেকে নেওয়া হয়েছে। প্রশ্নটা বলেছে বিশ্ব ইতিহাসে 1870 খ্রিস্টাব্দের তাৎপর্য নিরূপণ করো, এটা মডেল 8 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলেছে ভার্সাই চুক্তি কি জবরদস্তিমূলক চুক্তি ছিল, তোমার উত্তরের সপক্ষতে যুক্তি দাও, এটা মডেল 9 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা রয়েছে ইটালির ঐক্য আন্দোলনে ক্যাবুরের নীতি ও ভূমিকা আলোচনা করো, এটা মডেল 12 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা রয়েছে জার্মানির ঐক্য আন্দোলনে বিসমার্কের ভূমিকা আলোচনা করো, এটা মডেল 13 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা রয়েছে ভিয়েনা কংগ্রেস কেন আহত হয়েছিল, এর নীতিগুলি আলোচনা করো, প্রশ্ন হচ্ছে 3+5, এটা মডেল 14 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলছে ক্রিমিয়ার যুদ্ধ তার ফলাফল সম্পর্কে আলোচনা করো, এটা মডেল 10 থেকে নেওয়া হয়েছে। এবার কিছু গুরুত্বপূর্ণ তথ্য, এগুলো তোমাদের পরীক্ষায় কাজে লাগবে, এগুলো তোমাদেরকে রিকোয়েস্ট করব যে পরীক্ষার সময় একবার হলেও চোখ বুলিয়ে যাবে, এখান থেকে তোমরা শর্ট প্রশ্ন, MCQ, শূন্যস্থান পূরণ, এরকম যত 1 নম্বরের প্রশ্ন হয় সেখানে তোমাদের এই তথ্যগুলো কাজে লাগবে। আমি এগুলো মুখে বলছি না, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, তোমরা একটু দেখে নাও।
এবারে আছে তোমাদের শিল্প বিপ্লব, উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ, এই অধ্যায়টা থেকে এসএকিউ সাজেশন। প্রথম প্রশ্নটা বলেছে সুয়েজ খাল কেন খনন করা হয়েছিল, এটা মধ্যশিক্ষা পর্ষদপত্র নমুনা প্রশ্নপত্র থেকে নেওয়া হয়েছে। প্রশ্নটা বলেছে কোন দেশ চীনে উন্মুক্ত দ্বার নীতির প্রস্তাব করে, এটা মধ্যশিক্ষা পর্ষদপত্র নমুনা প্রশ্নপত্র থেকে নেওয়া হয়েছে। প্রশ্নটা বলেছে সত্য অথবা মিথ্যা স্পিনিং জেনি আবিষ্কার করেন হারগ্রিভস, এটা মধ্যশিক্ষা পর্ষদপত্র নমুনা প্রশ্নপত্র থেকে নেওয়া হয়েছে। প্রশ্নটা বলেছে নিম্নলিখিত বিবৃতিটির সঠিক ব্যাখ্যা নির্বাচন করো, এটা মধ্যশিক্ষা পর্ষদপত্র নমুনা প্রশ্নপত্র থেকে নেওয়া হয়েছে। বিবৃতিটা বলেছে ভারতে ব্রিটিশ উপনিবেশ তৈরি করা হয়েছিল। ব্যাখ্যা এতে বলেছে শিল্প বিপ্লবের জন্য দরকারি কাঁচামাল সংগ্রহের জন্য। ব্যাখ্যা বিতে বলেছে ভারতে শিল্প বিপ্লব ঘটানোর জন্য। ব্যাখ্যা সিতে বলেছে ভারতের যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ঘটানোর জন্য। পরের প্রশ্নটা বলেছে ইউটোপিয়া গ্রন্থটি কার লেখা, এটা মডেল 1 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্ন হচ্ছে সত্য অথবা মিথ্যা শিল্প বিপ্লবের সময় ফ্রান্স বিশ্বের কারখানায় পরিণত হয়, এটা মডেল 1 থেকে নেওয়া হয়েছে। প্রশ্নটা বলছে সত্য অথবা মিথ্যা কার্ল মার্কস হলেন একজন কল্পনাবিলাসী সমাজতান্ত্রিক, এটা মডেল 1 থেকে নেওয়া হয়েছে। প্রশ্নটা বলেছে কমিউনিস্ট ম্যানিফেস্টো কে রচনা করেন, এটা মডেল 2 থেকে নেওয়া হয়েছে। প্রশ্নটা বলছে নিম্নলিখিত বিবৃতিটির সঠিক ব্যাখ্যা নির্বাচন করো, এটা মডেল 2 থেকে নেওয়া হয়েছে। বিবৃতিটা বলেছে ভারতে ব্রিটিশ উপনিবেশ তৈরি হয়েছিল। ব্যাখ্যা একে বলেছে শিল্প বিপ্লবের জন্য দরকারি কাঁচামাল সংগ্রহের জন্য। ব্যাখ্যা 2 বলেছে ভারতের শিল্প বিপ্লব ঘটানোর জন্য। ব্যাখ্যা 3 বলেছে ভারতের যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ঘটানোর জন্য। 10 বলেছে সিমনোসেকির সন্ধি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়, এটা মডেল 3 থেকে নেওয়া হয়েছে। প্রশ্নটা বলেছে নিম্নলিখিত বিবৃতিটির সঠিক ব্যাখ্যা নির্বাচন করো, এটা মডেল 3 থেকে নেওয়া হয়েছে। বিবৃতিটা বলেছে ঊনবিংশ শতকে উপনিবেশিক প্রতিদ্বন্দ্বিতা বৃদ্ধি পায়। ব্যাখ্যা একে বলেছে ইউরোপীয় দেশগুলির অতিরিক্ত জনসংখ্যা বাসস্থানের জন্য উপনিবেশ দখলের প্রয়োজন হয়। ব্যাখ্যা 2 বলেছে শিল্পোন্নত দেশগুলি কাঁচামাল সংগ্রহ ও পণ্য বিক্রির জন্য উপনিবেশ দখল করে। ব্যাখ্যা 3 বলেছে ইউরোপীয় দেশগুলি রাজনৈতিক আধিপত্য প্রতিষ্ঠার উদ্দেশ্যে উপনিবেশ দখল করে। পরের প্রশ্নটা বলেছে কার নেতৃত্বে সুয়েজ খাল খনন করা হয়, এটা মডেল 4 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলছে কোন দেশ চীনে উন্মুক্ত দ্বার নীতি ঘোষণা করে, এটা মডেল 4 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলেছে নিম্নলিখিত বিবৃতিটির সঠিক ব্যাখ্যা নির্বাচন করো, এটা মডেল 4 থেকে নেওয়া হয়েছে। বিবৃতিটা বলেছে শিল্প বিপ্লব সর্বপ্রথম ইংল্যান্ডে সংগঠিত হয়। ব্যাখ্যা একে বলেছে ফ্রান্স ও জার্মানি ইংল্যান্ডকে সাহায্য করেছিল। ব্যাখ্যা 2 বলেছে ইংল্যান্ড শিল্পের জন্য প্রয়োজনীয় মূলধন, শ্রমিক, কাঁচামাল প্রভৃতি যোগান পেয়ে থাকে। ব্যাখ্যা 3 বলেছে পোপ সর্বপ্রথম ইংল্যান্ডে শিল্প বিপ্লব ঘটানোর উদ্যোগ নেন। পরের প্রশ্নটা বলেছে ওয়েল্ড পলিটিক নীতির প্রবক্তা কে ছিলেন, এটা মডেল 5 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলেছে সত্য অথবা মিথ্যা 1909 খ্রিস্টাব্দে ইংল্যান্ড, ফ্রান্স ও রাশিয়ার মধ্যে গড়ে ওঠে ত্রিশক্তি মৈত্রী, এটা মডেল 5 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্ন হচ্ছে সত্য অথবা মিথ্যা শিল্প বিপ্লবের ফলে বাণিজ্যিক মূলধন পরিণত হয় শিল্প মূলধনে, এটা মডেল 5 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলেছে নিম্নলিখিত বিবৃতিটির সঠিক ব্যাখ্যা নির্বাচন করো, এটা মডেল 5 থেকে নেওয়া হয়েছে। বিবৃতিটা বলেছে ভারতকে ব্রিটিশ সাম্রাজ্যের রত্ন বলা হতো। ব্যাখ্যা একে বলেছে ভারতে অনেক রত্নের খনি ছিল। ব্যাখ্যা 2 বলেছে ব্রিটিশ উপনিবেশগুলির মধ্যে ভারত ছিল সবচেয়ে লাভজনক উপনিবেশ। ব্যাখ্যা 3 বলেছে ব্রিটিশ সাম্রাজ্যের মধ্যে সবচেয়ে বেশি রত্ন ভারতে ছিল। পরের প্রশ্নটা বলেছে কে কবে ওপেন ডোর পলিসি ঘোষণা করেন, এটা মডেল 5 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলেছে কোন সময়কে সশস্ত্র শান্তির যুগ বলা হয় এবং কেন, এটা মডেল 5 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলেছে কোন কোন দেশ নিয়ে ত্রিশক্তি আঁতাত গঠিত হয়, এটা মডেল 6 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলেছে সত্য অথবা মিথ্যা শিল্প বিপ্লবের হাত ধরেই পুঁজিবাদী অর্থনীতির জন্ম হয়, এটা মডেল 6 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলেছে নিম্নলিখিত বিবৃতি সঠিক ব্যাখ্যা নির্বাচন করো, মডেল 6 থেকে নেওয়া হয়েছে। বিবৃতিটা বলেছে ফ্রান্সে মিশরে সুয়েজ খাল খনন করে। একে বলেছে সুয়েজ খাল খননের উদ্দেশ্য ছিল মিশরে আধিপত্য প্রতিষ্ঠা করা। ব্যাখ্যা 2 বলেছে মিশর সুয়েজ খাল খননের জন্য ফ্রান্সকে অনুরোধ করে। ব্যাখ্যা 3 বলেছে সুয়েজ খালের মাধ্যমে প্রাচ্য পাশ্চাত্যের দেশগুলির মধ্যে যোগাযোগের সুবিধা হয়েছিল। পরের প্রশ্নটা বলেছে ফ্রান্সে কারখানা আইন কবে পাস হয়, এটা মডেল 9 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলেছে কোন যুদ্ধকে 7 সপ্তাহের যুদ্ধ বলা হয়, এটা মডেল 9 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলছে সত্য অথবা মিথ্যা কার্ল মার্কস হলেন নৈরাজ্যবাদের প্রবক্তা, এটা মডেল 9 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা হচ্ছে সত্য অথবা মিথ্যা রক্তাক্ত রবিবারের ঘটনায় 130 জন শ্রমিক নিহত হয়েছিল, এটা মডেল 9 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্ন হচ্ছে আর্করাইট
ওয়াটার ফ্রেম আবিষ্কার করেন কত খ্রিস্টাব্দে? এটা মডেল 10 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা হচ্ছে সত্য অথবা মিথ্যা, জন কে স্টিম ইঞ্জিন আবিষ্কার করেন? এটা মডেল 10 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা হচ্ছে নিম্নলিখিত বিবৃতিটির সঠিক ব্যাখ্যা নির্বাচন করো? এটা মডেল 10 থেকে নেওয়া হয়েছে। বিবৃতিটা বলেছে ইংল্যান্ডে সর্বপ্রথম শিল্প বিপ্লব সংগঠিত হয়। ব্যাখ্যা একে বলেছে ইংল্যান্ডে সরকারি উদ্যোগ ছিল ইতিবাচক। ব্যাখ্যা দিয়ে বলেছে কার্ল মার্কস ও ফ্রেডরিক এঙ্গেলস এর ভূমিকা ছিল উল্লেখযোগ্য। ব্যাখ্যা 3 বলেছে শিল্পের জন্য উপযোগী পরিবেশ, মূলধন, কাঁচামাল ও শ্রমিক ইংল্যান্ডে সহজলভ্য ছিল। 31টা বলেছে সত্য অথবা মিথ্যা, সুয়েজ খাল উন্মুক্ত হয়েছিল 1869 খ্রিস্টাব্দে। এটা মডেল 11 থেকে নেওয়া হয়েছে। প্রশ্নটা বলেছে প্যারি কমিউন কোথায় গঠিত হয়? এটা মডেল 12 থেকে নেওয়া হয়েছে। প্রশ্নটা হচ্ছে সত্য অথবা মিথ্যা, কমিউনিস্ট ম্যানিফেস্টোর পরিণত রূপ হলো দাস ক্যাপিটাল? এটা মডেল 12 থেকে নেওয়া হয়েছে। প্রশ্নটা হচ্ছে লেকচার্স অন দ্য ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন ইন ইংল্যান্ড বইটিকে লিখেছেন? এটা মডেল 13 থেকে নেওয়া হয়েছে। প্রশ্নটা হচ্ছে সত্য অথবা মিথ্যা, সমাজতন্ত্রের বৈজ্ঞানিক রূপ দেন রবার্ট আওয়েন? এটা মডেল 13 থেকে নেওয়া হয়েছে। প্রশ্নটা হচ্ছে সত্য অথবা মিথ্যা, টার্নপাইক ট্রাস্ট প্রথম গঠিত হয় ফ্রান্সে? এটা মডেল 13 থেকে নেওয়া হয়েছে। প্রশ্নটা হচ্ছে নিম্নলিখিত বিবৃতিটির সঠিক ব্যাখ্যা নির্বাচন করো? এটা মডেল 13 থেকে নেওয়া হয়েছে। বিবৃতিটা বলেছে ইংল্যান্ডে শ্রমিকরা সেদেশের সেন্ট পিটারের মাঠে এক প্রতিবাদ সভায় একত্রিত হয়েছিল। ব্যাখ্যা একে বলেছে সরকার শ্রমিকদের জন্য পুয়োল পাস করে। ব্যাখ্যা দিয়ে বলেছে হেবিয়াস কর্পাস আইন পাস করে ইংল্যান্ডের সরকার সেদেশের শ্রমিকদের সভা সমিতি নিষিদ্ধ করে। ব্যাখ্যা 3 বলেছে ইংল্যান্ডের সরকার শ্রমিকদের রেশন বন্ধ করে। পরের প্রশ্নটা বলেছে কার্ল মার্কসের একটি বইয়ের নাম লেখো? এটা মডেল 14 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলেছে নিম্নলিখিত বিবৃতিটির সঠিক ব্যাখ্যা নির্বাচন করো? এটা মডেল 14 থেকে নেওয়া হয়েছে। বিবৃতিটা বলেছে দ্বিতীয় আলেকজান্ডারকে মুক্তিদাতা যার বলা হতো। ব্যাখ্যা একে বলেছে তিনি রুশ জনগণকে অশিক্ষা ও কুসংস্কার থেকে মুক্ত করেছিলেন। ব্যাখ্যা 2 বলেছে তিনি ভূমিদাস মুক্তির আইন পাস করে ভূমিদাসদের মুক্ত করেছিলেন। ব্যাখ্যা 3 বলেছে বিদেশি শক্তির আক্রমণ থেকে দেশকে রক্ষা করেছিলেন। পরের প্রশ্নটা বলেছে শিল্প বিপ্লব কি? দেখো উত্তর। প্রশ্নটা বলেছে শিল্প বিপ্লব কথাটি কে প্রথম ব্যবহার করেন? দেখো উত্তর। প্রশ্নটা বলেছে সর্বপ্রথম কত খ্রিস্টাব্দে শিল্প বিপ্লব কথাটি ব্যবহার করা হয়? দেখো উত্তর। প্রশ্নটা বলেছে শিল্প বিপ্লব কথাটি কে প্রথম জনপ্রিয় করে তুলেছিলেন? উত্তর। প্রশ্নটা বলেছে শিল্প বিপ্লবের ফলে কিসের পরিবর্তন হয়? উত্তর। প্রশ্নটা বলেছে শিল্প বিপ্লবের ফলে কি সুবিধা হয়? দেখো উত্তর। বলেছে ব্রিটেনে কোন শিল্পে প্রথম শিল্প বিপ্লব শুরু হয়েছিল? দেখো উত্তর। প্রশ্নটা বলেছে বস্ত্র শিল্পের উপযোগী 2টি যন্ত্রের নাম লেখো? উত্তর। বলেছে উড়ন্ত মাকু কে আবিষ্কার করেন? উত্তর। প্রশ্নটা বলেছে জন কে কত খ্রিস্টাব্দে উড়ন্ত মাকু আবিষ্কার করেন? উত্তর। পরের প্রশ্নটা বলেছে রিচার্ড আর্ক রায় খ্রিস্টাব্দে ওয়াটার ফ্রেম আবিষ্কার করেন? ওয়াটার ফ্রেম আবিষ্কার করেন? উত্তর। পরের প্রশ্নটা বলেছে স্পিনিং জেনি কে আবিষ্কার করেন? উত্তর। বলেছে মিউল কি? দেখো উত্তর। প্রশ্নটা বলেছে পাওয়ার লুম কি? দেখো উত্তর। প্রশ্নটা বলেছে কে পাওয়ার লুম আবিষ্কার করেন? দেখো উত্তর। প্রশ্নটা বলেছে বাষ্পীয় ইঞ্জিন কে আবিষ্কার করেন? উত্তর। প্রশ্নটা বলেছে বাষ্পচালিত রেল ইঞ্জিন কে আবিষ্কার করেন? দেখো উত্তর। বলেছে জন স্মিটন কত খ্রিস্টাব্দে লোহা গলাবার চুল্লি আবিষ্কার করেন? দেখো উত্তর। বলেছে সেফটি ল্যাম্প কি কাজে ব্যবহৃত হয়? দেখো উত্তর। বলেছে পিচ দেওয়া পাকা রাস্তা তৈরির কৌশলকে আবিষ্কার করেন? দেখো উত্তর। প্রশ্ন বলেছে রবার্ট ফুলটন কত খ্রিস্টাব্দে স্টিমার আবিষ্কার করেন? দেখো উত্তর। পরের প্রশ্নটা বলেছে ইংল্যান্ডে কিভাবে উৎকৃষ্ট লোহা তৈরি হতো? দেখো উত্তর। পরের প্রশ্নটা বলেছে কাকে ব্রিটেনের রেলপথের রাজা বলা হয়? দেখো উত্তর। পরের প্রশ্নটা বলেছে এনক্লোজার ব্যবস্থা কোথায় প্রচলিত ছিল? দেখো উত্তর।
প্রশ্নটা বলেছে এনক্লোজার কথাটির অর্থ কী? উত্তর বলেছে ইংল্যান্ডকে বিশ্বের শিল্প কারখানা বলা হয় কেন? উত্তর বলেছে কে ইংল্যান্ডকে বিশ্বের শিল্প কারখানা বলেছেন? উত্তর প্রশ্নটা বলেছে ফরাসি সম্রাট নেপোলিয়নের মহাদেশীয় অবরোধ প্রথা প্রবর্তনের উদ্দেশ্য কী ছিল? দেখো উত্তর। প্রশ্নটা বলেছে ফ্রান্সে রেলপথের প্রসার ঘটে কোন সম্রাটের রাজত্বকালে? দেখো উত্তর। প্রশ্নটা বলেছে জার্মানিতে শিল্পায়নে গতি আসে কার সময়? দেখো উত্তর। বলেছে কত খ্রিস্টাব্দে জোলভেরাইন প্রতিষ্ঠিত হয়? উত্তর বলেছে রাশিয়ায় শিল্প বিপ্লবের অগ্রদূত কাকে বলা হয়? উত্তর প্রশ্নটা বলেছে বেলজিয়ামে কাদের প্রচেষ্টায় রেলপথ স্থাপিত হয়? উত্তর প্রশ্নটা বলেছে যৌথ বাণিজ্য প্রতিষ্ঠান বা জয়েন্ট স্টক কোম্পানির উদ্ভব কিভাবে হয়? উত্তর প্রশ্নটা বলেছে শ্রমিক শ্রেণী কথাটি প্রথম কত খ্রিস্টাব্দে ব্যবহৃত হয়? উত্তর প্রশ্নটা বলেছে ব্রিটেনে লুডাইট আন্দোলনের নেতা কে ছিলেন? উত্তর প্রশ্নটা বলেছে কোন সময়ে ব্রিটেনে লুডাইট আন্দোলন চলেছিল? উত্তর পরের প্রশ্নটা বলেছে ব্রিটেনে কত খ্রিস্টাব্দে চার্টিস্ট আন্দোলন শুরু হয়েছিল? উত্তর প্রশ্নটা বলেছে ব্রিটেনে চার্টিস্ট আন্দোলনের একজন নেতার নাম লেখো। উত্তর পরের প্রশ্নটা বলেছে অর্গানাইজেশন অফ লেবার তত্ত্ব কে প্রচার করেন? উত্তর বলেছে ফ্রান্সে রক্তাক্ত মে সপ্তাহ কোন সময়কে বলা হয়? উত্তর প্রশ্নটা বলেছে কে প্রথম জার্মানিতে প্রথম শ্রমিক দলের প্রতিষ্ঠা করেন? উত্তর পরের প্রশ্নটা বলেছে কত খ্রিস্টাব্দে জার্মানিতে প্রথম শ্রমিক দল প্রতিষ্ঠিত হয়? উত্তর প্রশ্নটা বলেছে কত খ্রিস্টাব্দে প্যারি কমিউন গঠিত হয়? দেখো উত্তর। প্রশ্নটা বলেছে কোন বিদ্রোহকে শেষ জেকোবিন বিদ্রোহ বলা হয়? দেখো উত্তর। প্রশ্নটা বলেছে সমাজতন্ত্রের মূল কথা কি? উত্তর প্রশ্নটা বলেছে ব্রিটিশ সমাজতন্ত্রের জনক কাকে বলা হয়? উত্তর বলেছে সাঁ সিমো কে ছিলেন? উত্তর প্রশ্নটা বলেছে ফরাসি সমাজতন্ত্রের জনক কাকে বলা হয়? উত্তর পরের প্রশ্নটা বলেছে নব খ্রিস্টবাদ গ্রন্থের রচয়িতা কে ছিলেন? উত্তর প্রশ্নটা বলেছে লুই ব্ল্যাঙ্ক কেন বিখ্যাত? উত্তর প্রশ্নটা বলেছে নৈরাজ্যবাদের জনক কাকে বলা হয়? উত্তর পরের প্রশ্নটা বলছে বৈজ্ঞানিক সমাজতন্ত্রবাদের মূল লক্ষ্য কী ছিল? উত্তর প্রশ্নটা বলেছে কার্ল মার্কস নিজ দেশ থেকে বিতাড়িত হয়ে কোন দেশে আশ্রয় নেন? উত্তর প্রশ্নটা বলেছে কমিউনিস্ট ম্যানিফেস্টো কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়? উত্তর প্রশ্নটা বলেছে কমিউনিস্ট ম্যানিফেস্টো কোথায় প্রথম প্রকাশিত হয়? উত্তর পরের প্রশ্নটা বলেছে দাস ক্যাপিটাল গ্রন্থের রচয়িতা কে? উত্তর প্রশ্নটা বলেছে দাস ক্যাপিটাল গ্রন্থ কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়? উত্তর পরের প্রশ্নটা বলেছে দাস ক্যাপিটাল গ্রন্থটি কয় ভাগে বিভক্ত? উত্তর পরের প্রশ্নটা বলেছে রেইনিকো জাইটুঙ্গ পত্রিকার সম্পাদক কে? উত্তর বলেছে শ্রমিকদের কোনো দেশ নেই উক্তিটি কার? উত্তর বলেছে মার্কসের মতে শ্রেণীহীন সমাজ কখন গড়ে উঠবে? উত্তর প্রশ্ন বলেছে কার্ল মার্কস কত খ্রিস্টাব্দে মারা যান? উত্তর প্রশ্ন বলেছে কার্ল মার্কসকে কে একজন নৈরাজ্যবাদী বলে অভিহিত করেন? উত্তর বলেছে ফ্রেডরিক এঙ্গেলস কেন বিখ্যাত? উত্তর বলেছে লেনিনের পুরো নাম কি? উত্তর বলেছে লেনিনের মতে সাম্রাজ্যবাদের বীজ কার মধ্যে নিহিত? উত্তর বলেছে সুয়েজ খাল কি?
উত্তর। প্রশ্নটা বলেছে সুয়েজ খাল কোন দুই সাগরকে যুক্ত করেছে? দেখো উত্তর। প্রশ্নটা বলেছে সুয়েজ খাল খননের প্রধান ইঞ্জিনিয়ার বা প্রকৌশলী কে ছিলেন? উত্তর। পরের প্রশ্নটা বলেছে টেলিগ্রাফ কি? দেখো উত্তর। এটা বলেছে টেলিগ্রাফি কি? উত্তর। এটা বলেছে ভারতে কবে টেলিগ্রাফ ব্যবস্থার সূচনা হয়? উত্তর। প্রশ্নটা বলেছে ইউরোপের ইতিহাসে কোন সময়কে সাম্রাজ্যবাদের যুগ বলা হয়? দেখো উত্তর। এর প্রশ্নটা বলেছে সাম্রাজ্যবাদ বিস্তারে উদ্যমী একজন প্রশাসকের নাম লেখো। দেখো উত্তর। প্রশ্নটা বলেছে সাম্রাজ্যবাদ সম্পর্কে হবসনের মন্তব্য কী? উত্তর। প্রশ্নটা বলেছে 19 শতকে সাম্রাজ্যবাদের মূল কারণ কী ছিল? উত্তর। প্রশ্নটা বলেছে রাশিয়া চীনের কোন অঞ্চল দখল করে? উত্তর। প্রশ্নটা বলেছে উন্মুক্ত দ্বার নীতি কে ঘোষণা করেন? উত্তর। প্রশ্নটা বলেছে কোন মহাদেশকে অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হতো? উত্তর। প্রশ্নটা বলেছে আফ্রিকার কোথায় কোথায় ফরাসিরা আধিপত্য বিস্তার করে? উত্তর। প্রশ্নটা বলেছে আফ্রিকায় ইউরোপীয় শক্তিগুলির আধিপত্য বিস্তারের ক্ষেত্রে কোন দেশ অগ্রণী ভূমিকা নিয়েছিল? দেখো উত্তর। প্রশ্নটা বলেছে কোন সন্ধির দ্বারা আফ্রিকা ব্যবচ্ছেদ সম্পূর্ণ হয়েছিল? দেখো উত্তর। প্রশ্নটা বলেছে দক্ষিণ আফ্রিকা কবে স্বায়ত্তশাসন পায়? উত্তর। পরের প্রশ্নটা বলেছে কত খ্রিস্টাব্দে বার্লিন সন্ধি স্বাক্ষরিত হয়? উত্তর। প্রশ্নটা বলেছে কঙ্গো কে আবিষ্কার করেন? উত্তর। প্রশ্নটা বলেছে কঙ্গো কার উপনিবেশ ছিল? উত্তর। প্রশ্নটা বলেছে ভারতবর্ষের কোথায় কোথায় ব্রিটিশদের ঘাঁটি গড়ে উঠেছিল? উত্তর। প্রশ্নটা বলেছে নিউজিল্যান্ড কবে ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত হয়? উত্তর। প্রশ্নটা বলেছে হল্যান্ডের কোথায় কোথায় উপনিবেশ ছিল? দেখো উত্তর। প্রশ্নটা বলেছে জার্মানি একটি পরিতৃপ্ত দেশ উক্তিটি কার? উত্তর। বলেছে বার্লিন কংগ্রেসের সভাপতি কে ছিলেন? উত্তর। বলেছে কত খ্রিস্টাব্দে বার্লিন কংগ্রেস অনুষ্ঠিত হয়? উত্তর। প্রশ্নটা বলেছে বিসমার্কের শ্রমিক উন্নয়ন নীতি কি নামে পরিচিত? উত্তর। প্রশ্নটা বলেছে কত খ্রিস্টাব্দে সান স্টিফানোর সন্ধি স্বাক্ষরিত হয়? উত্তর। পরের প্রশ্নটা বলেছে তিন সম্রাটের চুক্তি কার উদ্যোগে স্বাক্ষরিত হয়? উত্তর। পরের প্রশ্নটা বলেছে রাশিয়া তিন সম্রাটের চুক্তি কেন পরিত্যাগ করে? দেখো উত্তর। প্রশ্নটা বলেছে কত খ্রিস্টাব্দে বলকান লীগ গঠিত হয়? দেখো উত্তর। পরের প্রশ্নটা বলেছে বলকান লীগের সদস্য কারা ছিল? উত্তর। পরের প্রশ্নটা বলেছে প্রথম বিশ্বযুদ্ধ কবে শুরু হয়? দেখো উত্তর। এটা বলেছে প্রথম বিশ্বযুদ্ধ কতদিন ধরে চলেছিল? দেখো উত্তর। প্রশ্নটা বলেছে কোথায় প্রথম পুরোপুরি লোহার বীজ তৈরি হয়? দেখো উত্তর। পরের প্রশ্ন বলেছে কাকে কেন শ্রমিকের বন্ধু বলা হতো? দেখো উত্তর। পরের প্রশ্ন বলেছে অর্গানাইজেশন অফ লেবার কার লেখা? দেখো উত্তর। পরের প্রশ্ন বলেছে লেকচার্স অন ইন্ডাস্ট্রিয়াল সিভিলাইজেশন গ্রন্থটি কার রচনা? দেখো উত্তর। পরের প্রশ্ন বলেছে কোন সময়কে সাম্রাজ্যবাদের যুগ বলে? দেখো উত্তর। প্রশ্নটা বলেছে আফ্রিকা ব্যবচ্ছেদের জনককে? দেখো উত্তর। পরের প্রশ্নটা বলছে গ্যাব্রিলো প্রিন্সেপ কোন জাতির লোক ছিলেন? দেখো উত্তর। পরের প্রশ্ন বলছে কবে কাদের মধ্যে তিন সম্রাটের চুক্তি গড়ে ওঠে? দেখো উত্তর। পরের প্রশ্ন বলছে নীল নদের ওপর আসোয়ান বাঁধ নির্মাণ করেন কে? দেখো উত্তর। এবার আছে 2 নম্বর মানের প্রশ্নের সাজেশন। প্রথম প্রশ্নটা বলেছে ফ্যাক্টরি প্রথা বলতে কি বোঝো? এটা মধ্যশিক্ষা পর্ষদপত্র নমুনা প্রশ্নপত্র থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলেছে শিল্প বিপ্লবের সময় ইংল্যান্ডকে বিশ্বের কারখানা কেন বলা হতো? এটা মধ্যশিক্ষা পর্ষদপত্র নমুনা প্রশ্নপত্র থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্ন রয়েছে ত্রিশক্তি মৈত্রী ও ত্রিশক্তি
আতাত কবে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? এটা মডেল 1 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলেছে ভারত ব্রিটিশ সাম্রাজ্যের রত্ন এই উক্তিটির যথার্থতা উল্লেখ করো। এটা মডেল 2 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা হচ্ছে সেরাজেভো হত্যাকাণ্ড কি? এটা মডেল 2 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা হচ্ছে রক্তাক্ত রবিবার বলতে কি বোঝো? এটা মডেল 2 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা হচ্ছে কে কবে সর্বপ্রথম টেলিগ্রাফ আবিষ্কার করেন? এটা মডেল 3 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা হচ্ছে বৈজ্ঞানিক সমাজতন্ত্রবাদ বলতে কি বোঝায়? এটা মডেল 4 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা হচ্ছে উন্মুক্ততার নীতি কি? এটা মডেল 6 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা হচ্ছে ঊনবিংশ শতকের শেষ ভাগে উপনিবেশিক বিরোধের কারণ কি? এটা মডেল 6 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলছে ফ্রান্সের শিল্প বিপ্লবে তৃতীয় নেপোলিয়নের কি অবদান ছিল? এটা মডেল 9 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলছে চীনা তরমুজের ভাগ বাটোয়ারা বলতে কি বোঝো? এটা মডেল 9 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলেছে শিল্প বিপ্লব কিভাবে উপনিবেশবাদের জন্ম দিয়েছিল? 10 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলেছে আদি সমাজতন্ত্রী কারা? এটা মডেল 12 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলেছে ত্রিশক্তি আতাত কবে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? এটা মডেল 12 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলেছে কেরেন্সকি সরকারের পতনের কারণ কি? এটা মডেল 13 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলেছে ওয়েল্ড পলিটিক কি? এটা মডেল 14 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলেছে রক্তাক্ত রবিবার কোন দিনটিকে এবং কেন বলা হয়? এটা মডেল 14 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলেছে বিপ্লব। পরের প্রশ্নটা বলেছে সমবিভাজন নীতি বলতে কি বোঝায়? উত্তর। পরের প্রশ্নটা বলেছে শিল্প বিপ্লবের উড়ানকাল বলতে কি বোঝায়? দেখো উত্তর এখান থেকে পর্যন্ত। প্রশ্নটা বলেছে বোল্টন ইঞ্জিন বলতে কি বোঝায়? উত্তর। প্রশ্নটা বলেছে এনক্লোজার কি? শিল্প বিপ্লবের সঙ্গে এর সম্পর্ক কি? উত্তর। প্রশ্নটা বলেছে শিল্প বিপ্লবের ক্ষেত্রে ইংল্যান্ডকে কেন ইউরোপের শিক্ষক বলা হয়? দেখো উত্তর। পরের প্রশ্নটা বলেছে ইংল্যান্ডের তুলনায় জার্মানিতে শিল্প বিপ্লব কেন দেরিতে শুরু হয়? উত্তর। বলেছে ফ্রেডরিক লিস্ট কে ছিলেন? উত্তর। প্রশ্নটা বলেছে রাশিয়াতে দেরিতে শিল্প বিপ্লব ঘটেছিল কেন? উত্তর। পরের প্রশ্নটা বলেছে উইটি সংস্কার বলতে কি বোঝো? উত্তর। প্রশ্নটা বলেছে শিল্প বিপ্লবের রাজনৈতিক ফলাফল কি ছিল? উত্তর। পরের প্রশ্নটা বলেছে শিল্প বিপ্লবের সামাজিক ফলাফল কি ছিল? উত্তর। প্রশ্নটা বলেছে শিল্প বিপ্লবের অর্থনৈতিক ফলাফল কি ছিল? দেখো উত্তর এখান থেকে এই পর্যন্ত। প্রশ্নটা বলেছে শিল্পাশ্রয়ী সভ্যতা বলতে কি বোঝো? উত্তর। প্রশ্নটা বলেছে শিল্প বিপ্লবের ফলে নারী ও শিশুদের অবস্থার কি পরিবর্তন লক্ষ্য করা যায়? উত্তর। প্রশ্নটা বলেছে সমাজতন্ত্রবাদের উদ্ভব কখন হয়? এর বিষয়বস্তু কি? উত্তর। প্রশ্নটা বলেছে ট্রাক সিস্টেম কি? উত্তর। প্রশ্নটা বলেছে দ্বিতীয় শিল্প বিপ্লব বলতে কি বোঝো? উত্তর। প্রশ্নটা বলেছে শ্রমজীবী আন্দোলনের লক্ষ্য কি ছিল? উত্তর। পরের প্রশ্নটা বলেছে শ্রমিক সংঘ ইংল্যান্ডে প্রথম কেন শুরু হয়? উত্তর। এটা বলেছে লুডাইট আন্দোলন কি? উত্তর। প্রশ্নটা বলেছে কম্বলধারীদের অভিযান বলতে কি বোঝায়? উত্তর। বলেছে পিটারলু হত্যাকাণ্ড কি? উত্তর। প্রশ্নটা বলেছে চার্টিস্ট আন্দোলন কি? উত্তর। প্রশ্নটা বলেছে সমাজতন্ত্র বলতে কি বোঝায়? উত্তর। প্রশ্নটা বলেছে রবার্ট আওয়েন কেন বিখ্যাত ছিলেন? দেখো উত্তর। প্রশ্নটা বলেছে কার্ল মার্কস কেন বিখ্যাত? উত্তর। প্রশ্নটা বলেছে মার্ক্সীয় সমাজতন্ত্রকে কমিউনিজম বা সাম্যবাদ বলা হয় কেন? উত্তর। প্রশ্নটা বলেছে দ্বন্দ্বমূলক বস্তুবাদ বলতে কি বোঝো? উত্তর। প্রশ্নটা বলেছে উদ্বৃত্ত মূল্যতত্ত্ব কি? দেখো উত্তর। প্রশ্নটা বলেছে রাষ্ট্রীয় সমাজতন্ত্রবাদ বলতে কি বোঝো? উত্তর। প্রশ্নটা বলেছে শিল্প বিপ্লবের সঙ্গে উপনিবেশ বিস্তারের সম্পর্ক লেখো। উত্তর। প্রশ্নটা বলেছে উপনিবেশবাদ বলতে কি বোঝায়? উত্তর এখান থেকে পর্যন্ত।
প্রশ্নটা বলেছে সাম্রাজ্যবাদ সম্পর্কে লেনিনের বক্তব্য কী? উত্তর। প্রশ্নটা বলেছে উগ্র জাতীয়তাবাদ বলতে কী বোঝো? দেখো উত্তর। প্রশ্নটা বলেছে সাদা চামড়ার দায়বদ্ধতা বলতে কী বোঝায়? উত্তর। প্রশ্নটা বলেছে ইন্টারন্যাশনাল আফ্রিকান অ্যাসোসিয়েশন কবে কী উদ্দেশ্যে গঠিত হয়? উত্তর। প্রশ্নটা বলেছে ইউনিয়ন অফ সাউথ আফ্রিকা কিভাবে গঠিত হয়? উত্তর। প্রশ্নটা বলেছে জেমস রেড কি? বলেছে জেমসন রেড কি? উত্তর। বলেছে বুয়ার যুদ্ধ কবে ও কাদের মধ্যে হয়? উত্তর। প্রশ্নটা বলেছে কলোনিয়াল লীগ কবে কারা প্রতিষ্ঠা করে? উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে। প্রশ্নটা বলেছে মরক্কো সংকট কি? উত্তর। প্রশ্নটা বলেছে আগাদির সংকট কি? উত্তর। প্রশ্নটা বলেছে হ্যালডেন দৌত কি? দেখো উত্তর। বলেছে আতাত কর্ডিয়াল কি? উত্তর। প্রশ্নটা বলেছে শিল্প মূলধন কি? উত্তরটা দেখো। পরের প্রশ্নটা বলেছে জনগণের সনদ কি? দেখো উত্তর। এবার আছে হচ্ছে 4 নম্বর মানের প্রশ্নের সাজেশন। প্রথম প্রশ্নটা বলেছে যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের সঙ্গে ইংল্যান্ডের শিল্প বিপ্লবের সম্পর্ক বিশ্লেষণ করো। এটা মধ্যশিক্ষা পর্ষদপত্র নমুনা প্রশ্নপত্র থেকে নেওয়া হয়েছে। দিয়ে বলেছে শিল্প বিপ্লব ইউরোপের সমাজ ব্যবস্থার ক্ষেত্রে কী প্রভাব ফেলেছিল? এটা মডেল 1 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্ন বলেছে প্যারি কমিউন এর অভ্যুত্থানের কারণ ও তার কর্মসূচি কী ছিল? এটা মডেল 2 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্ন হচ্ছে ইংল্যান্ডে সর্বপ্রথম শিল্প বিপ্লব সংগঠিত হওয়ার কারণগুলি কী ছিল? এটা মডেল 3 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলেছে ফ্রান্স শিল্পায়নের তৃতীয় নেপোলিয়নের ভূমিকা আলোচনা করো। এটা মডেল 4 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্ন রয়েছে বাজার দখলের প্রতিযোগিতা ও উগ্র জাতীয়তাবাদ প্রথম বিশ্বযুদ্ধের জন্য কতটা দায়ী ছিল? এটা মডেল 5 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্ন রয়েছে শিল্প বিপ্লবের কিভাবে উপনিবেশবাদের জন্ম নিয়েছিল? এটা মডেল 6 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলেছে প্রথম বিশ্বযুদ্ধের জন্য জার্মানি কতখানি দায়ী ছিল? এটা মডেল 9 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্ন রয়েছে শিল্প বিপ্লব কীভাবে উপনিবেশবাদের জন্ম দিয়েছিল? এটা মডেল 10 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্ন রয়েছে আফ্রিকায় গড়ে ওঠা কয়েকটি ইউরোপীয় উপনিবেশের নাম লেখো। এটা মডেল 11 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্ন রয়েছে ইংল্যান্ডে সর্বপ্রথম শিল্প বিপ্লব সংগঠিত হওয়ার কারণ কি? এটা মডেল 11 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্ন রয়েছে টিকা লেখো সেরাজেভো হত্যাকাণ্ড। এটা মডেল 12 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্ন বলছে যোগাযোগ ব্যবস্থার উন্নতির ক্ষেত্রে সুয়েজ খাল খননের কী ভূমিকা ছিল? এটা মডেল 13 থেকে নেওয়া হয়েছে। এবার আছে 4 নম্বর মানের প্রশ্নের সাজেশন। প্রথম প্রশ্নটা বলেছে প্যারি কমিউন বিষয়ে একটি টিকা লেখো শিল্প বিপ্লব কীভাবে উপনিবেশবাদের জন্ম দিয়েছিল। প্রশ্নমান হচ্ছে 3+5। এটা মধ্যশিক্ষা পর্ষদপত্র নমুনা প্রশ্নপত্র থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলেছে ইংল্যান্ডে সর্বপ্রথম শিল্প বিপ্লব হওয়ার কারণ কী ছিল? এটা মডেল 1 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলেছে ব্রিটেনের শিল্প বিপ্লবের পেছনে পরিবহন ব্যবস্থার অবদান আলোচনা করো। এটা মডেল 2 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা রয়েছে ইউরোপের সমাজ রাজনীতি এবং অর্থনীতিতে শিল্প বিপ্লবের প্রভাব আলোচনা করো। এটা মডেল 3 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলেছে প্রথম বিশ্বযুদ্ধের কারণগুলি আলোচনা করো। এটা মডেল 4 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলেছে ইংল্যান্ডের সমাজ রাজনীতি অর্থনীতিতে শিল্প বিপ্লবের প্রভাব আলোচনা করো। এটা মডেল 5 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলেছে ইংল্যান্ড ও ফ্রান্সের শিল্প বিপ্লবের তুলনামূলক আলোচনা করো। এটা মডেল 9 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলেছে চীন ব্যবচ্ছেদ সম্পর্কে ধারণা দাও। এটা মডেল 10 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলেছে প্রথম বিশ্বযুদ্ধে জার্মানির পরাজয়ের কারণ লেখো। প্রথম বিশ্বযুদ্ধের ফলাফল লেখো। প্রশ্নমান হচ্ছে 3+5। এটা মডেল 11 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলেছে প্রথম বিশ্বযুদ্ধের কারণ ও ফলাফল আলোচনা করো। এটা মডেল 12 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্ন হচ্ছে শিল্প বিপ্লবের সামাজিক রাজনৈতিক ও অর্থনৈতিক প্রভাব আলোচনা করো। এটা মডেল 14 থেকে নেওয়া হয়েছে। এবার কিছু গুরুত্বপূর্ণ তথ্য যেগুলো তোমাদের পরীক্ষায় কাজে লাগবে, শর্ট প্রশ্ন বা ওই জাতীয় 1 নম্বরের প্রশ্নের উত্তরের জন্য দেখতে থাকো এক এক করে।
এবার দেখো তোমাদের পরবর্তী অধ্যায়টা হচ্ছে বিংশ শতকের ইউরোপ এর এসএকিউ সাজেশন। একে বলেছে সত্য অথবা মিথ্যা 1929 খ্রিস্টাব্দে ইউরোপে মহামন্দা দেখা যায়, এটা মধ্যশিক্ষা পর্ষদপত্র নমুনা প্রশ্নপত্র থেকে নেওয়া হয়েছে। পরেরটা বলেছে নিম্নলিখিত বিবৃতির সঠিক ব্যাখ্যা নির্বাচন করো, এটা মধ্যশিক্ষা পর্ষদপত্র নমুনা প্রশ্নপত্র থেকে নেওয়া হয়েছে। বিবৃতিটা বলেছে 1929 খ্রিস্টাব্দে জাতিসংঘ প্রতিষ্ঠা হয়েছিল, ব্যাখ্যা এতে বলেছে মহামন্দা রোধ করার জন্য, ব্যাখ্যা বিতে বলেছে বিশ্বশান্তি প্রতিষ্ঠা করার জন্য, ব্যাখ্যা সিতে বলেছে ফ্যাসিবাদ রোধ করার জন্য। পরে তিনে বলেছে নিম্নলিখিত বিবৃতিটির সঠিক ব্যাখ্যা নির্বাচন করো, এটা মডেল 1 থেকে নেওয়া হয়েছে। বিবৃতিটা বলেছে ভার্সাই সন্ধির দ্বারা জার্মানির সামরিক শক্তি ভেঙে দেওয়া হয়, ব্যাখ্যা একে বলেছে যুদ্ধ এড়াতে ইউরোপে শক্তিসাম্য প্রতিষ্ঠার চেষ্টা করা হয়, ব্যাখ্যা দিয়ে বলেছে জার্মানির অস্ত্রশস্ত্রগুলি দখল করে নেওয়া হয়, ব্যাখ্যা তিনে বলেছে জার্মানি ভবিষ্যতে যাতে বিশ্বশান্তি ভঙ্গ করতে না পারে তার ব্যবস্থা করা হয়। চারে বলেছে কত খ্রিস্টাব্দে রুশ বিপ্লব সংগঠিত হয়, এটা মডেল 2 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলেছে সত্য অথবা মিথ্যা সোভিয়েত পার্লামেন্টের নাম ডুবা, এটা মডেল 2 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলেছে নিম্নলিখিত বিবৃতির সঠিক ব্যাখ্যা নির্বাচন করো, এটা মডেল 2 থেকে নেওয়া হয়েছে। বিবৃতিটা বলেছে 1919 খ্রিস্টাব্দে জাতিসংঘ প্রতিষ্ঠা হয়েছিল, ব্যাখ্যা একে বলেছে মহামন্দা রোধ করার জন্য, ব্যাখ্যা দিয়ে বলেছে বিশ্বশান্তি প্রতিষ্ঠা করার জন্য, ব্যাখ্যা তিনে বলেছে ফ্যাসিবাদ রোধ করার জন্য। প্রশ্নটা বলেছে আধুনিক রাশিয়ার জনক কাকে বলা হয়, এটা মডেল 3 থেকে নেওয়া আছে। পরের প্রশ্নটা বলেছে নিম্নলিখিত বিবৃতির সঠিক ব্যাখ্যা নির্বাচন করো, এটা মডেল 3 থেকে নেওয়া হয়েছে। বিবৃতিটা বলেছে হিটলার ও মুসোলিনি স্পেনের বিদ্রোহী নেতা ফ্রাঙ্কোকে সমর্থন করেন, ব্যাখ্যা একে বলেছে হিটলার ও মুসোলিনি উপলব্ধি করেছিলেন যে ফ্রাঙ্কো বিদ্রোহ ন্যায্য, ব্যাখ্যা দিয়ে বলেছে ফ্রাঙ্কোকে সমর্থনের মাধ্যমে হিটলার ও মুসোলিনি নিজেদের একনায়কতান্ত্রিক শাসক জোটের শক্তি বাড়াতে চেয়েছিলেন, ব্যাখ্যা তিনি বলেছে হিটলার ও মুসোলিনি ভেবেছিলেন যে ফ্রাঙ্কোকে সমর্থন না করলে ভবিষ্যতে ফ্রাঙ্কো তাদের আক্রমণ করবেন। এবারে পরেরটা বলেছে সত্য অথবা মিথ্যা 1929 খ্রিস্টাব্দে মহামন্দা প্রথম শুরু হয় জার্মানিতে, এটা মডেল 4 থেকে নেওয়া আছে। পরের প্রশ্নটা বলেছে নিম্নলিখিত বিবৃতির সঠিক ব্যাখ্যা নির্বাচন করো, এটা মডেল 4 থেকে নেওয়া আছে। বিবৃতিটা বলেছে 1929 খ্রিস্টাব্দে জাতিসংঘ প্রতিষ্ঠা হয়েছিল, ব্যাখ্যা একে বলেছে মহামন্দা রোধ করার জন্য, ব্যাখ্যা দিয়ে বলেছে বিশ্বশান্তি প্রতিষ্ঠার জন্য, ব্যাখ্যা তিনে বলেছে ফ্যাসিবাদ রোধ করার জন্য। পরেরটা বলেছে জাতিসংঘের প্রথম মহাসচিব কে ছিলেন, এটা মডেল 5 থেকে নেওয়া আছে। পরের প্রশ্নটা বলেছে সত্য অথবা মিথ্যা হিটলারের ভাষায় ইটালি ছিল একটি ভৌগোলিক সংজ্ঞা মাত্র, এটা হচ্ছে মডেল 5 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলেছে নিম্নলিখিত বিবৃতির সঠিক ব্যাখ্যা নির্বাচন করো, এটা মডেল 5 থেকে নেওয়া হয়েছে। বিবৃতিটা বলেছে যার দ্বিতীয় আলেকজান্ডারকে মুক্তিদাতা জার বলা হয়, ব্যাখ্যা একে বলেছে তিনি রাশিয়ায় জনগণকে কুসংস্কার থেকে মুক্ত করেছিলেন, ব্যাখ্যা দিয়ে বলেছে তিনি ফ্রান্সের আক্রমণের হাত থেকে রাশিয়াকে রক্ষা করেছিলেন, ব্যাখ্যা তিনি বলেছে মুক্তির ঘোষণার দ্বারা তিনি রাশিয়ার ভূমিদাসদের মুক্তিদান করেছিলেন। পরে বলেছে সত্য অথবা মিথ্যা অ্যাডলফ ফ্লুয়েয়ার উপাধি গ্রহণ করেন, এটা হচ্ছে মডেল 6 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলেছে নিম্নলিখিত বিবৃতির সঠিক ব্যাখ্যা নির্বাচন করো, মডেল 6 থেকে নেওয়া হয়েছে। বিবৃতিটা বলেছে 1917 খ্রিস্টাব্দে মার্চ বিপ্লব পরিপূর্ণতা পায়নি, ব্যাখ্যা একে বলেছে এই বিপ্লবের দ্বারা বুর্জোয়াদের হাতে শাসন ক্ষমতা আসে, ব্যাখ্যা দিয়ে বলেছে এই বিপ্লবের দ্বারা রাশিয়ায় সমাজতন্ত্র প্রতিষ্ঠিত হয়, ব্যাখ্যা তিনি বলেছে এই বিপ্লবের দ্বারা সর্বহারা শ্রেণীর হাতে শাসন ক্ষমতা আসে। পরের প্রশ্নটা বলেছে ফ্যাসিস কিসের প্রতীক, এটা মডেল 7 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলেছে নিম্নলিখিত বিবৃতির সঠিক ব্যাখ্যা নির্বাচন করো, এটা মডেল 8 থেকে নেওয়া হয়েছে। বিবৃতিটা বলেছে জার পিটার দ্য গ্রেটকে আধুনিক রাশিয়ার জনক বলা হয়, ব্যাখ্যা একে বলেছে তার নেতৃত্বে সোভিয়েত রাশিয়ায় আধুনিকীকরণের সূচনা ঘটে, ব্যাখ্যা দিয়ে বলেছে তিনি ভূমিদাস প্রথার বিলোপ ঘটান, ব্যাখ্যা তিনি বলেছে তিনি রুশ অর্থনীতির আধুনিকীকরণ ঘটান। পরের প্রশ্নটা বলেছে নিম্নলিখিত বিবৃতির সঠিক ব্যাখ্যা নির্বাচন করো, এটা মডেল 9 থেকে নেওয়া হয়েছে। বিবৃতিটা বলেছে উগ্র জাতীয়তাবাদ ইউরোপে জাতিগত বৈরিতার সৃষ্টি করে, ব্যাখ্যা একে বলেছে ইউরোপের প্রতিটি জাতি নিজের দেশ ও জাতিকে সর্বশ্রেষ্ঠ বলে মনে করত, ব্যাখ্যা দিয়ে বলেছে অর্থনৈতিক দিক থেকে শক্তিশালী ইউরোপীয় জাতিগুলি অপেক্ষাকৃত দুর্বল জাতির ওপর আধিপত্য বিস্তারের উদ্যোগ নেয়, ব্যাখ্যা তিনি বলেছে একটি জাতি ইউরোপের অন্য জাতিকে হীন বলে প্রচার চালায়। পরের প্রশ্নটা বলেছে ভাইমার প্রজাতন্ত্র কে প্রতিষ্ঠা করেন, এটা মডেল 10 থেকে নেওয়া আছে। পরের প্রশ্নটা বলেছে নিম্নলিখিত বিবৃতির সঠিক ব্যাখ্যা নির্বাচন করো,
এটা মডেল 10 থেকে নেওয়া আছে। বিবৃতিটা বলেছে 1921 খ্রিস্টাব্দে লেনিন নতুন অর্থনৈতিক নীতি এনইপি ঘোষণা করেন। ব্যাখ্যা একে বলেছে রাশিয়ার অর্থনীতিকে আরও বেশি শক্তিশালী করতে চেয়েছিলেন। ব্যাখ্যা দিয়ে বলেছে অর্থনৈতিক ও রাজনৈতিক বিপর্যয় থেকে দেশকে উদ্ধার করে দেশের অর্থনীতিকে শক্তিশালী করতে চেয়েছিলেন। ব্যাখ্যা 3 বলেছে দেশের অর্থনীতিতে পুনরায় বুর্জোয়াদের আধিপত্য প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন। বলেছে নিম্নলিখিত বিবৃতির সঠিক ব্যাখ্যা নির্বাচন করো। এটা মডেল 11 থেকে নেওয়া আছে। বিবৃতিটা বলেছে রাশিয়ায় নভেম্বর বিপ্লব ছিল সমাজতান্ত্রিক বিপ্লব। ব্যাখ্যা একে বলেছে নভেম্বর বিপ্লবে বলশেভিকরা রাশিয়ার জারতন্ত্র পতন ঘটায় ও সমাজতন্ত্র প্রতিষ্ঠা করে। ব্যাখ্যা দিয়ে বলেছে নভেম্বর বিপ্লবে বলশেভিকরা কেরেন্সকি সরকারের পতন ঘটায় ও সমাজতন্ত্রের আদর্শভিত্তিক সরকার প্রতিষ্ঠা হয়। ব্যাখ্যা 3 বলেছে নভেম্বর বিপ্লবের ফলে বুর্জোয়া শাসনের প্রতিষ্ঠা হয়। পরের প্রশ্নটা বলেছে সত্য অথবা মিথ্যা। উড্রো উইলসন তার 14 দফা নীতি ঘোষণা করেছিলেন 1918 খ্রিস্টাব্দের 4 জানুয়ারি। এটা মডেল 13 থেকে নেওয়া হয়েছে। পরেরটা বলেছে নিম্নলিখিত বিবৃতির সঠিক ব্যাখ্যা নির্বাচন করো। মডেল 13 থেকে নেওয়া আছে। বিবৃতিটা বলেছে রাশিয়া বলাকান অঞ্চলে সম্প্রসারণ নীতি গ্রহণ করে। ব্যাখ্যাকে বলেছে বলাকান অঞ্চলে ইংল্যান্ডের প্রাধান্য রাশিয়ার নিরাপত্তার ক্ষতি করেছিল। ব্যাখ্যা দিয়ে বলেছে রাশিয়া বলাকান অঞ্চলে বাণিজ্য দখল করতে চেয়েছিলেন। ব্যাখ্যা 3 বলেছে রাশিয়ার উদ্দেশ্য ছিল বরফমুক্ত সমুদ্র উপকূল পর্যন্ত সাম্রাজ্যের বিস্তার ঘটানো। পরের প্রশ্নটা বলেছে এপ্রিল থিসিস কে ঘোষণা করেছিলেন। এটা মডেল 14 থেকে নেওয়া আছে। পরের প্রশ্নটা বলেছে নিম্নলিখিত বিবৃতির সঠিক ব্যাখ্যা নির্বাচন করো। এটা মডেল 14 থেকে নেওয়া আছে। বিবৃতিটা বলেছে জার্মানিতে নাৎসিবাদের উদ্ভব ঘটেছিল। ব্যাখ্যাকে বলেছে বিরোধী শক্তির দুর্বলতার সুযোগ নিয়ে হিটলার জার্মানদের আর্থিক স্থিতিশীলতার আশ্বাস দিয়েছিলেন। ব্যাখ্যা দিয়ে বলেছে ইটালিতে ফ্যাসিবাদের উত্থান ঘটেছিল। ব্যাখ্যা 3 বলেছে জার্মানিতে তীব্র অর্থনৈতিক দুরবস্থা দেখা দেয়। পরের প্রশ্নটা বলেছে জারের সাম্রাজ্য কতদূর বিস্তৃত ছিল। উত্তর প্রশ্নটা বলেছে রাশিয়ার একজন উদারপন্থী জারের নাম লেখো। উত্তর বলেছে রাশিয়ার কোন রাজবংশ 300 বছর রাজত্ব করেছিল। উত্তর বলেছে বুলিঘিন শাসনতন্ত্র কে চালু করেন। উত্তর বলেছে জার দ্বিতীয় নিকোলাস কবে সিংহাসন ত্যাগ করেন। উত্তর প্রশ্নটা বলেছে কত খ্রিস্টাব্দে রাশিয়ার রোমানভ বংশের শাসনের অবসান ঘটে। উত্তর প্রশ্নটা বলেছে রাশিয়ায় জারতন্ত্রের পতন কবে হয়। দেখো উত্তর প্রশ্নটা বলেছে রাশিয়ার শেষ জার কে ছিলেন। দেখো উত্তর প্রশ্নটা বলেছে রুশ বিপ্লবের ফলে রাশিয়ার কোন বংশের শাসনের অবসান হয়। উত্তর প্রশ্নটা বলেছে রাশিয়াতে বলশেভিক আন্দোলন সংগঠিত হয় কোন জারের রাজত্বকালে। উত্তর প্রশ্নটা বলেছে 1905 খ্রিস্টাব্দের পূর্বে রাশিয়ার সমাজ কত ভাগে বিভক্ত ছিল। দেখো উত্তর প্রশ্নটা বলেছে নিহিলিস্ট কারা। উত্তর প্রশ্নটা বলেছে নিহিলিস্ট শব্দটি কে কোথায় প্রথম ব্যবহার করেন। উত্তর পরের প্রশ্নটা বলেছে নারদ কথার অর্থ কী। দেখো উত্তর প্রশ্নটা বলেছে নারদনিক গোষ্ঠীর প্রতিষ্ঠাতা কে ছিলেন। দেখো উত্তর বলেছে পোর্ট সমাউথের সন্ধি কবে স্বাক্ষরিত হয়। উত্তর পরের প্রশ্নটা বলেছে রক্তাক্ত রবিবারের ঘটনাটি কোথায় ঘটেছিল। উত্তর বলেছে সোভিয়েত কি। উত্তর বলেছে মীর কাদের বলা হতো। উত্তর প্রশ্নটা বলেছে কুলাক কাদের বলা হয়। উত্তর প্রশ্নটা বলেছে স্টোলিপিন কত খ্রিস্টাব্দে নিহত হন। উত্তর প্রশ্নটা বলেছে রুশদের স্বৈরাচারিতার চিত্র কারা তুলে ধরেন। দেখো উত্তর বলেছে বাকুনিন কে ছিলেন। উত্তর প্রশ্নটা বলেছে সোশ্যাল ডেমোক্রেটিক দল কে প্রতিষ্ঠা করেন। উত্তর প্রশ্নটা বলেছে বলশেভিক কথার অর্থ কী। দেখো উত্তর বলেছে রাশিয়ার বলশেভিক দলের প্রধান নেতা কে ছিলেন। দেখো উত্তর বলেছে লেনিনের প্রকৃত নাম কি। উত্তর বলেছে লেনিনের পূর্বে রাশিয়ার সমাজতান্ত্রিক ভাবধারা কে প্রচার করেছিলেন। দেখো উত্তর বলেছে বলশেভিক দলের মুখপাত্রের নাম কি। দেখো উত্তর
বলেছে প্রাবদা পত্রিকাটি কবে প্রকাশিত হয়? উত্তর, প্রশ্নটা বলেছে মেনসেভিক কথার অর্থ কি? দেখো উত্তর, বলেছে আলেকজান্ডার কেরেনস্কি কে ছিলেন? উত্তর, প্রশ্নটা বলেছে 1917 খ্রিস্টাব্দের দ্বিতীয় বিপ্লবটি কি ধরনের বিপ্লব ছিল? দেখো উত্তর, প্রশ্নটা বলেছে রাশিয়ার বলশেভিক বিপ্লবের প্রধান নেতা কে ছিলেন? উত্তর, প্রশ্নটা বলেছে অল পাওয়ার টু দ্য সোভিয়েটস কার উক্তি? উত্তর, বলেছে এপ্রিল থিসিস এর প্রবক্তা কে ছিলেন? দেখো উত্তর, পরের প্রশ্নটা বলেছে ইস্ক্রা পত্রিকা প্রথম কে প্রকাশ করেন? দেখো উত্তর, প্রশ্নটা বলেছে ইস্ক্রা শব্দের অর্থ কি? দেখো উত্তর, প্রশ্নটা বলেছে রুশ বিপ্লব সফল হয় কবে? উত্তর, প্রশ্নটা বলেছে 1917 খ্রিস্টাব্দে রাশিয়ায় প্রতিষ্ঠিত সোভিয়েত সরকারের বিদেশমন্ত্রী কে ছিলেন? দেখো উত্তর, প্রশ্নটা বলেছে বিশ্বে সর্বপ্রথম কোন দেশে সমাজতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়? উত্তর, প্রশ্নটা বলেছে বিশ্বের প্রথম সমাজতান্ত্রিক রাষ্ট্রের প্রতিষ্ঠাতা কে ছিলেন? উত্তর, বলেছে চেকা কি? দেখো উত্তর, বলেছে অস্ট্রিয়া সার্বিয়ার বিরুদ্ধে কবে যুদ্ধ ঘোষণা করে? দেখো উত্তর, বলেছে কত খ্রিস্টাব্দে প্রথম বিশ্বযুদ্ধের সূচনা হয়? দেখো উত্তর, বলেছে ইংল্যান্ড কবে প্রথম বিশ্বযুদ্ধে যোগ দেয়? দেখো উত্তর, বলেছে আমেরিকা কত খ্রিস্টাব্দে মিত্রপক্ষ যোগ দেয়? উত্তর, বলেছে ব্রেস্ট লিটভস্কের সন্ধি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? উত্তর, প্রশ্নটা বলেছে কত খ্রিস্টাব্দে প্যারিস শান্তি সম্মেলনে আহুত হয়? বলেছে কত খ্রিস্টাব্দে প্যারিস শান্তি সম্মেলন আহুত হয়? উত্তর, বলেছে প্যারিস শান্তি সম্মেলন কোথায় হয়েছিল? উত্তর, পরের প্রশ্ন বলেছে প্যারিস শান্তি সম্মেলনে ইটালির প্রতিনিধি কে ছিলেন? উত্তর, পরের প্রশ্নে বলেছে প্যারিস সম্মেলনে জার্মানির সঙ্গে মিত্রপক্ষের কোন সন্ধি স্বাক্ষরিত হয়েছিল? দেখো উত্তর, প্রশ্নটা বলেছে প্রথম বিশ্বযুদ্ধের পর ভার্সাই সন্ধি কবে স্বাক্ষরিত হয়? উত্তর, বলেছে ভার্সাই সন্ধির মাধ্যমে কোন দেশের উপনিবেশগুলি অছি রাষ্ট্র হিসেবে পরিগণিত হয়? উত্তর, পরের প্রশ্নটা বলেছে কোন সন্ধি অনুসারে চেকোস্লোভিয়া নামে নতুন রাষ্ট্র গঠিত হয়? দেখো উত্তর, প্রশ্নটা বলেছে জার্মানির ক্ষতিপূরণ প্রদান 1 বছর স্থগিত হয় কেন? দেখো উত্তর, বলেছে নিউ ডিল কথার অর্থ কি? উত্তর, প্রশ্নটা বলেছে প্রথম বিশ্বযুদ্ধের সময় ইটালি কোন পক্ষে যোগ দিয়েছিলেন? দেখো উত্তর, প্রশ্নটা বলেছে কোন দেশে প্রথম ফ্যাসিবাদের উদ্ভব হয়েছিল? দেখো উত্তর, প্রশ্নটা বলেছে ইটালিতে কে ফ্যাসিবাদী একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন? দেখো উত্তর, প্রশ্নটা বলেছে মুসোলিনির নেতৃত্বে কোন দল ইটালিতে ক্ষমতায় আসে? দেখো উত্তর, বলেছে ফ্যাসিস্ট দলের উৎপত্তি কোথায় হয়? দেখো উত্তর, প্রশ্নটা বলেছে ফ্যাসিস্ট দল কে প্রতিষ্ঠা করেছিলেন? দেখো উত্তর, প্রশ্নটা বলেছে কত খ্রিস্টাব্দে ফ্যাসিস্ট দল প্রতিষ্ঠিত হয়? দেখো উত্তর, প্রশ্নটা বলেছে ফ্যাসিবাদ কথাটির উদ্ভব কোন শব্দ থেকে হয়েছে? উত্তর, প্রশ্নটা বলেছে ফ্যাসেস কিসের প্রতীক? উত্তর, প্রশ্নটা বলেছে ফ্যাসিস্ট দলের সর্বাধিনায়ক কে ছিলেন? দেখো উত্তর, প্রশ্নটা বলেছে কোন দলের সদস্যরা কালো কর্তা নামে পরিচিত ছিল? উত্তর, বলেছে কালো কর্তা কাদের বলা হতো? উত্তর, প্রশ্নটা বলেছে মুসোলিনি কত খ্রিস্টাব্দে ইটালির প্রধানমন্ত্রী পদ লাভ করেছিলেন? দেখো উত্তর, বলেছে ইল দুচে উপাধি কে নিয়েছিলেন? দেখো উত্তর, বলেছে জার্মানিতে কত খ্রিস্টাব্দে ভাইমার প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল? দেখো উত্তর, পরের প্রশ্নটা বলেছে জার্মানির ভাইমার প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি কে ছিলেন?
দেখো উত্তর। প্রশ্নটা বলেছে জার্মান ওয়ার্কার্স পার্টির নতুন নামকরণ কি হয়েছিল? দেখো উত্তর। বলেছে কে ইহুদিদের প্রতি তীব্র ঘৃণা ও বিদ্বেষ পোষণ করতেন? দেখো উত্তর। প্রশ্নটা বলেছে হেরেনবক তত্ত্বের প্রবক্তা কে? দেখো উত্তর। প্রশ্নটা বলেছে কোন দেশে নাৎসিবাদের উদ্ভব হয়েছিল? দেখো উত্তর। উত্তর। প্রশ্নটা বলেছে জার্মানিতে কে নাৎসি একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন? দেখো উত্তর। প্রশ্নটা বলেছে নাৎসি পার্টির পুরো নাম কি? দেখো উত্তর। বলেছে নাৎসি দলকে জনপ্রিয় করে তোলে কোন পত্রিকা? দেখো উত্তর। বলেছে নাৎসি দলের মুখপাত্রের নাম কি? দেখো উত্তর। বলেছে ব্রাউন শার্টস কাদের বলা হতো? দেখো উত্তর। প্রশ্নটা বলেছে গেস্টাপো কি? দেখো উত্তর। বলেছে মেইন ক্যাম্প গ্রন্থের রচয়িতা কে? উত্তর। বলেছে মেইন ক্যাম্প কথার অর্থ কি? দেখো উত্তর। প্রশ্নটা বলেছে মেইন ক্যাম্প কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়? দেখো উত্তর। প্রশ্নটা বলেছে কোন গ্রন্থ নাৎসি দলের বাইবেল বলে পরিচিত? দেখো উত্তর। পরের প্রশ্নটা বলেছে নাৎসি দলের প্রতীক চিহ্ন কি ছিল? দেখো উত্তর। বলেছে হিটলার কত খ্রিস্টাব্দে জার্মানির চ্যান্সেলর বা প্রধানমন্ত্রী হয়েছিলেন? দেখো উত্তর। পরের প্রশ্নটা বলেছে স্পেনের প্রজাতান্ত্রিক সরকারের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? দেখো উত্তর। বলেছে স্পেনের সংসদের নাম কি? দেখো উত্তর। বলেছে স্পেনের গৃহযুদ্ধের নায়ক কাকে বলা হয়? উত্তর। বলেছে কডিলো কাকে বলা হয়? উত্তর। বলেছে নারোডনায়া ভোলওয়া কথাটির অর্থ কি? দেখো উত্তর। পরের প্রশ্নটা বলেছে রাশিয়ার সোশ্যাল ডেমোক্রেটিক দল কোন কোন দলে বিভক্ত হয়ে যায়? দেখো উত্তর। পরের প্রশ্নটা বলেছে RSWP এর পুরো নাম কি? দেখো উত্তর। পরের প্রশ্নটা বলেছে USSR কথাটির পুরো নাম কি? দেখো উত্তর। পরের প্রশ্নটা বলেছে ব্ল্যাক 100 কি? দেখো উত্তর। পরের প্রশ্নটা বলেছে স্লাইফেন পরিকল্পনা কি? দেখো উত্তর। পরের প্রশ্নটা হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধে জার্মানির সম্রাট কে ছিলেন? দেখো উত্তর। পরের প্রশ্নটা হচ্ছে কবে কাদের মধ্যে ব্রেস্ট লিটস্কের সন্ধি স্বাক্ষরিত হয়? দেখো উত্তর। পরের প্রশ্নটা হচ্ছে মার্কিন ইতিহাসে কালো মঙ্গলবার কোন দিন? দেখো উত্তর। পরের প্রশ্নটা হচ্ছে মার্কিন শেয়ার বাজার কোথায় অবস্থিত? দেখো উত্তর। পরের প্রশ্নটা হচ্ছে গুস্টাভ স্ট্রেটসম্যান কে ছিলেন? দেখো উত্তর। পরের প্রশ্নটা হচ্ছে নাৎসি দলের মুখপাত্রের নাম কি? দেখো উত্তর। পরের প্রশ্ন হচ্ছে ম্যাজিনো লাইন কি? দেখো উত্তর। পরের প্রশ্ন হচ্ছে ডানজিগ বন্দর কোথায় অবস্থিত? দেখো উত্তর। পরের প্রশ্ন হচ্ছে হিটলার কাদের নিয়ে স্টর্ম পাস গঠন করেন? দেখো উত্তর। পরের প্রশ্ন হচ্ছে ত্রয়োদশ আলফান্সো কে ছিলেন? দেখো উত্তর। পরের প্রশ্ন হচ্ছে ত্রয়োদশ আলফান্সো কবে পদত্যাগ করেন? দেখো উত্তর। পরের প্রশ্ন হচ্ছে ট্যানেনবার্গের যুদ্ধে কোন দেশ পরাজিত হয়? দেখো উত্তর। পরের প্রশ্ন হচ্ছে নার্দনিক আন্দোলনের মূল স্লোগান কি ছিল? দেখো উত্তর। পরের প্রশ্ন হচ্ছে আভান্তি কি? দেখো উত্তর। প্রশ্ন বলছে রাইখস্ট্যাগ কি? দেখো উত্তর। এবার হচ্ছে 2 নম্বর মানের প্রশ্নের সাজেশন। প্রথম প্রশ্ন বলছে হুবার মোরাটোনিয়াম বলতে কি বোঝো? এটা মধ্যশিক্ষা পর্ষদপত্র নমুনা প্রশ্নপত্র থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্ন বলছে কে কবে 14 দফা শর্ত ঘোষণা করেন? এটা মডেল 1 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্ন বলছে NEP অর্থাৎ নিউ ইকোনমিক পলিসি কি? এটা মডেল 3 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্ন হচ্ছে জাতিসংঘ বা লিগ অব নেশনস কবে গঠিত হয় এবং এর প্রথম মহাসচিব কে ছিলেন? এটা মডেল 3 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্ন হচ্ছে হেরেনবক তত্ত্ব কি? এটা মডেল 4 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্ন হচ্ছে জাতিসংঘ প্রতিষ্ঠার উদ্দেশ্য লেখ? এটা মডেল 5 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্ন হচ্ছে গণতন্ত্র ও নাৎসিবাদের মধ্যে দুটি পার্থক্য লেখো? এটা মডেল 5 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্ন হচ্ছে উড্রো উইলসন কেন 14 দফা নীতি ঘোষণা করেছিলেন? এটা মডেল 6 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্ন হচ্ছে কোন যুদ্ধকে কেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের মহড়া বলা হয়? এটা মডেল 6 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্ন হচ্ছে এপ্রিল থিসিস কি? এটা মডেল 7 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্ন হচ্ছে স্পেনের গৃহযুদ্ধ এর অবসান কিভাবে ঘটে? এটা মডেল 8 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্ন হচ্ছে কবে কার উদ্যোগে কমিন্টার্ন প্রতিষ্ঠিত হয়? এটা মডেল 9 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্ন হচ্ছে স্পেনের গৃহযুদ্ধকে ক্ষুদ্র বিশ্বযুদ্ধ বলা হয়
কেন, এটা মডেল 9 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্ন রয়েছে ইউএসএসআর এর পুরো নাম কি এবং রুশ বিপ্লবের জনক কাকে বলা হয়, এটা মডেল 10 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্ন রয়েছে কালো বৃহস্পতিবার কি, এটা মডেল 11 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্ন বলেছে জাতিসংঘ কেন ব্যর্থ হয়েছিল, এটা মডেল 12 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্ন বলছে কেরেন্সকি সরকারের পতনের কারণ কি, এটা মডেল 13 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্ন বলছে ফ্যাসিবাদ কি, এটা মডেল 13 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্ন বলেছে বিশ্ব অর্থনীতির মন্দার যুগ বলা হয় কোন সময়কে এবং কেন, এটা মডেল 14 থেকে নেওয়া হয়েছে। বলেছে জারতন্ত্র বলতে কি বোঝো, অ্যান্সার বলেছে থার্ড সেকশন কি, স্যার কিন্তু প্রশ্নটা বলেছে অক্টোবর ইস্তাহার বা অক্টোবর ম্যানিফেস্টো কি, উত্তর বলেছে রাসপুটিন কে ছিলেন, উত্তর বলেছে লেনিন কেন বিখ্যাত, উত্তর এখান থেকে পর্যন্ত। প্রশ্নটা বলেছে ট্রটস্কি কেন বিখ্যাত ছিলেন, উত্তর বলেছে প্রথম বিশ্বযুদ্ধের সংগঠনে জার্মানির দায়িত্ব কি ছিল, উত্তর প্রশ্নটা বলেছে ভার্সাই সন্ধির দুটি আঞ্চলিক শর্ত লেখো, উত্তর এখান থেকে পর্যন্ত। প্রশ্নটা বলেছে আমেরিকা কেন জাতিসংঘে যোগদান করেনি, উত্তর বলেছে চেকা কি, উত্তর বলেছে লোকার্ণ স্পিরিট কি, উত্তর এখান থেকে। প্রশ্নটা বলেছে দেখো নিউ ডিল কি, উত্তর বলেছে মুসোলিনি কে ছিলেন, উত্তর প্রশ্নটা বলেছে গমের যুদ্ধ বা ব্যাটেল অফ হুইট বলতে কি বোঝো, দেখো উত্তর। প্রশ্নটা বলেছে ক্যাপ পুটস কি, উত্তর প্রশ্নটা বলেছে স্পেনের গৃহযুদ্ধের ফলাফল কি হয়েছিল, উত্তর বলেছে নভেম্বর বিপ্লবকে অক্টোবর বিপ্লব এবং বলশেভিক বিপ্লব নামে অভিহিত করা হয় কেন, উত্তরটা দেখে নাও। বলেছে স্পেনের পপুলার ফ্রন্ট সরকার সম্পর্কে কি জানো, দেখো উত্তর। এবার আসছি 4 নম্বর মানের প্রশ্নের সাজেশনে। প্রথম প্রশ্নটা হচ্ছে রাশিয়ার অর্থনীতি কিভাবে রুশ বিপ্লবের প্রেক্ষাপট তৈরি করেছিল, এটা মধ্যশিক্ষা পর্ষদ পত্র নমুনা প্রশ্নপত্র থেকে নেওয়া আছে। পরের প্রশ্নটা বলছে টিকা লেখো অর্থনৈতিক মহামন্দা 1929 খ্রিস্টাব্দ, এটা মডেল 1 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলছে এনইপি সম্বন্ধে একটি সংক্ষিপ্ত টিকা লেখো, এটা মডেল 2 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলছে উড্রো উইলসনের 14 দফা শর্তগুলি সম্পর্কে লেখো, এটা মডেল 3 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলেছে জার্মানিতে হিটলারের উত্থানের কারণগুলি আলোচনা করো, এটা মডেল 4 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলছে সমকালীন বিশ্বে রুশ বিপ্লবের সামাজিক ও অর্থনৈতিক প্রভাব লেখো, এটা মডেল 5 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলছে 1861 খ্রিস্টাব্দের ভূমিদাসদের মুক্তির আইনে কি বলা হয়, এটা মডেল 5 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলছে লেনিনের নতুন অর্থনৈতিক পরিকল্পনা এনইপি সম্পর্কে কি জানো, এটা মডেল 6 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা হচ্ছে হিটলারের নেতৃত্বে জার্মানিতে নাৎসি দলের উত্থানের পটভূমি লেখো, এটা মডেল 7 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলছে ইটালিতে ফ্যাসিবাদের উত্থানের কারণ কি, এটা মডেল 9 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলছে প্রথম বিশ্বযুদ্ধের ফলাফল সম্বন্ধে যা জানো লেখো, এটা মডেল 10 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলছে জার্মানিতে নাৎসিবাদের উত্থানের পটভূমি লেখো, এটা মডেল 14 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলছে লেনিনের চিন্তাধারা ও মতবাদের সংক্ষিপ্ত পরিচয় দাও, উত্তর এখান থেকে এই পর্যন্ত। বলেছে টিকা লেখো এপ্রিল থিসিস, উত্তর এখান থেকে পর্যন্ত। এটা বলেছে টিকা লেখো প্যারিসের শান্তি সম্মেলন, উত্তর এখান থেকে এই পর্যন্ত। বলেছে টিকা লেখো জাতিসংঘ প্রতিষ্ঠার পটভূমি, উত্তর এখান থেকে এই পর্যন্ত। বলেছে টিকা লেখো হুবার স্থগিতকরণ বা হুবার মোরাটোরিয়াম, উত্তর এখান থেকে পর্যন্ত। বলেছে দেখো টিকা লেখো ভাইমার প্রজাতন্ত্র, উত্তর এখান থেকে এই পর্যন্ত। বলেছে দেখো স্পেনের গৃহযুদ্ধের গুরুত্ব কী ছিল, উত্তর এখান থেকে পর্যন্ত। 8 নম্বর মানের প্রশ্নের সাজেশন। প্রথম প্রশ্নটা বলেছে প্রথম বিশ্বযুদ্ধের প্রকৃতি বিশ্লেষণ করো, ভার্সাই চুক্তির মূল শর্তগুলি কী ছিল। প্রশ্নমান হচ্ছে 5+3, এটা মধ্যশিক্ষা পর্ষদপত্র নমুনা প্রশ্নপত্র থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলছে 1917 খ্রিস্টাব্দে রুশ বিপ্লবের পটভূমি আলোচনা করো, এটা মডেল 1 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলছে স্পেনের গৃহযুদ্ধের কারণগুলি কী ছিল, এই যুদ্ধকে কি দ্বিতীয় বিশ্বযুদ্ধের মহড়া বলা যায়, যুক্তি দাও। প্রশ্নমান হচ্ছে 5+3, এটা মডেল 3 থেকে নেওয়া হয়েছে।
পরের প্রশ্নটা বলছে 1917 খ্রিস্টাব্দের রুশ বিপ্লবের কারণগুলি বর্ণনা করো, এটা মডেল 4 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলছে ইটালিতে কীভাবে ফ্যাসিবাদ গড়ে ওঠে, এটা মডেল 5 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলছে 1929 খ্রিস্টাব্দের বিশ্ব অর্থনৈতিক মহামন্দার কারণগুলি আলোচনা করো, ইউরোপের ওপর মহামন্দার কী প্রভাব পড়েছিল, প্রশ্নমান হচ্ছে 5+3, এটা মডেল 6 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রে কেন প্রথম বিশ্বযুদ্ধে যোগদান করেছিল, জাতিসংঘ কেন ব্যর্থ হয়েছিল, এটা মডেল 7 থেকে নেওয়া হয়েছে। প্রশ্নমানটা হবে হচ্ছে 5+3। পরে 8-এরটা বলেছে 1917 খ্রিস্টাব্দের বলশেভিক বিপ্লবের পটভূমি লেখো, এটা মডেল 8 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্ন রয়েছে ভার্সাই চুক্তি কি জবরদস্তিমূলক চুক্তি ছিল, তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও, এটা মডেল 9 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্ন রয়েছে বিশ্বের সমাজ রাজনীতি ও অর্থনীতিতে রুশ বিপ্লবের প্রভাব সম্বন্ধে আলোচনা করো, এটা মডেল 10 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলছে প্রথম বিশ্বযুদ্ধে জার্মানির পরাজয়ের কারণ লেখো, প্রথম বিশ্বযুদ্ধের ফলাফল লেখো, প্রশ্নমান হচ্ছে 3+5, এটা মডেল 11 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্ন বলছে 1929 খ্রিস্টাব্দের মহামন্দার কারণ ও ফলাফল বর্ণনা করো, এটা মডেল 12 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্ন বলছে জার্মানিতে হিটলারের নেতৃত্বে নাৎসি দলের উত্থানের কারণগুলি কী ছিল, এটা মডেল 13 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্ন বলছে বলশেভিক বিপ্লবের কারণগুলি লেখো, এটা মডেল 14 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলেছে লেনিন সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো, উত্তর এখান থেকে। প্রশ্নটা বলেছে প্রথম বিশ্বযুদ্ধে জোট বিন্যাস ও সূচনা কিভাবে হয়, উত্তর এখান থেকে পর্যন্ত। বলেছে জার্মানিতে হিটলারের উত্থানের পটভূমি বা কারণ উল্লেখ করো, দেখো উত্তর এখান থেকে পর্যন্ত লিখবে। বলেছে সাম্রাজ্যবাদ কি এই প্রতিদ্বন্দ্বিতা কিভাবে প্রথম বিশ্বযুদ্ধের পথ প্রশস্ত করেছিল, উত্তর কিছু গুরুত্বপূর্ণ তথ্য যেগুলো তোমাদের পরীক্ষায় কাজে লাগবে, শর্ট প্রশ্ন আকারে আসতে পারে, দেখে নাও। তোমাদের ক্লায়েন্টের ইতিহাসের সেকেন্ড সামেটিভ এক্সামের জন্য প্রশ্নের সাজেশান। তো এই সাজেশানটা হচ্ছে পেড সাজেশান। এই সাজেশানটা যদি তোমরা কেউ ভাবছো যে আমরা প্রিন্ট করব, তার জন্য তোমাদেরকে এর পিডিএফটা কালেকশান করতে হবে। তো এই পিডিএফটা কোথায় পাবে দেখবে এই ভিডিও ডেসক্রিপশানে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা জয়েন হও। জয়েন হয়ে গ্রুপ ইনফোতে যাও, গ্রুপ ইনফোতে গিয়ে সেখানে অ্যাডমিন প্যানেল দেখতে পাবে। অ্যাডমিন প্যানেলে অ্যাডমিনকে মেসেজ করবে যে আমার ক্লাস 9-এর ইতিহাসের সেকেন্ড সামেটিভের সাজেশানের পিডিএফটা চাই। অ্যাডমিন তোমাদেরকে তারপরে বাকি ওই পিডিএফটা দিয়ে দেবে। তো এই পিডিএফটা দেওয়ার আগে তোমাদের একটা কিউআর পাঠানো হবে, সেই কিউআরে তোমাদের পেমেন্ট করতে হবে। তোমরা যে কোনো পদ্ধতিতে পেমেন্ট করতে পারো, ফোনপে, গুগল পে, যে কোনো পদ্ধতিতে। পেমেন্ট করার পরে পেমেন্ট হয়ে যাওয়ার যে প্রুফ হিসাবে যে স্ক্রিনশট, সেটা আমাদেরকে পাঠাবে। তার ফলে আমাদের কাছেও একটা প্রমাণ থাকবে আর তোমার কাছেও একটা প্রমাণ থাকবে যে তুমি পেমেন্টটা করেছিলে।
তারপর পেমেন্টটা ভেরিফাই করার পর তোমাদেরকে পিডিএফটা শেয়ার করা হবে। এই পিডিএফটা হচ্ছে পাসওয়ার্ড প্রোটেক্টেড পিডিএফ। সেই পাসওয়ার্ডটা যখন পেমেন্ট হয়ে যাওয়ার পর পিডিএফটা শেয়ার করা হবে তখনই বলা হবে, তো সেই পাসওয়ার্ড দিয়ে তোমরা এই পিডিএফটা অ্যাক্সেস করতে পারবে। এই পিডিএফটা কারোর সঙ্গে শেয়ার করবে না, শেয়ার করলে কিন্তু বিপদে পড়বে। তো এই ছিল তোমাদের ক্লাস 9-এর সেকেন্ড সামেটিভ এক্সামের জন্য ইতিহাসের সাজেশান। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো ভিডিওটাকে অবশ্যই লাইক করে দাও এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। এই ধরনের ভিডিওর নোটিফিকেশান জলদি পেতে হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল আইকনে গিয়ে অবশ্যই ক্লিক করে দাও, যাতে করে ভিডিও আপলোড আসার সাথে তোমরা তার নোটিফিকেশান পেয়ে যাও। আর দেখবে ভিডিও ডিসক্রিপশানে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা জলদি জয়েন করে যাও, যাতে করে সাজেশানের পিডিএফগুলো তোমরা জলদি কালেকশন করে নিতে পারো। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।